আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলেই জবান ছেড়ে আমার সাথে করুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم. صدق الله مولانا العظيم. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. জবান ছেড়ে দরুদ ইব্রাহিম সকলেই মহব্বতে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. رسول আমার আলোর আশা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা।
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله محبت زبان سر لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله পরে নামায় ভালো লাগে না আমি কেমনে যাইব মদিনা দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাজুখান পশ্চিম পাড়া ও ফুলদি উত্তর পাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত 19তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলন। 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসের সম্মানিত উদ্বোধক আলহাজ মোহাম্মদ অলিউল্লাহ মরল, সদস্য 2 নং ওয়ার্ড বক্তারপুর ইউনিয়ন পরিষদ, সভাপতি আলহাজ মোহাম্মদ মোমিন উদ্দিন বাগমার, বিশিষ্ট দানবীর বেলনা, প্রধান অতিথি জনাব মোহাম্মদ আক্তারুল ইসলাম লিখন, বিশিষ্ট সমাজ সেবক ফুলদি। আজকে আমাদের ভিতর তাশরিফ নিয়ে আসবেন প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা নুরুল ইসলাম গুলজারি সাহেব। আমার পূর্বে আলোচনা রেখেছেন, চমৎকার আলোচনা রেখেছেন হযরত মাওলানা সিরাজুল ইসলাম শেখ, হেড মাওলানা দক্ষিণ রাজনগর উচ্চ বিদ্যালয়। এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, প্রবাসী অতিথিবৃন্দ, কোরআন তেলাওয়াত করেছেন হাফেজ মোহাম্মদ ইমদাদুল ইসলাম, অত্র মসজিদের সম্মানিত মুয়াজ্জিন, মাহফিল পরিচালনা হযরত মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, অত্র মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা সিরাজুল ইসলাম শেখ, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, আমার সামনে বসা আছেন এলাকার সুধী সমাজ, পর্দার আড়ালে বসা আছেন ওয়াজ শ্রবণরত শ্রদ্ধেয় মা ও বোনেরা। 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের প্রথম দিবসে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বেজার? আরো চিৎকার দিয়ে বলতে হবে খুশি না বেজার? যে আল্লাহ পাক আমাদেরকে আজকের এই জালিসুর রহমান জান্নাতের বাগানে আসা এবং বসার সুযোগটুকু করে দিলেন, সেই মনিবের দরবারে আমরা সকলে অন্তরে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন, কোরআনে কারীম থেকে সূরা আল ইমরানের একটি আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। উক্ত আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আলোচনার ভিতরে যেটা আমাদের করণীয় সেটা আমরা করব, যেটা আমাদের বর্জনীয় সেটা আমরা বর্জন করব। এটাই আজকের মাহফিলের উদ্দেশ্য। আমরা শুনবো, যেটা মানা দরকার সামিয়ানা, আমরা সেটা শুনবো এবং মেনেও নেব, আর যেটা আমাদের বর্জনীয় সেটা আমরা সাথে সাথে ছেড়ে দেব। আসুন
কোরআনে কারীমের যে কোনো সূরাই আল্লাহ পাক স্টার্টিং দিয়েছেন, শুরু করেছেন, ওই সূরার শুরুতে একটি নাম উল্লেখ করেছেন, যেমন সূরা ফিল, যেমন এখানে আমরা তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান। যে সূরা দিয়ে আল্লাহ পাক সূরার নামকরণ করেছে, ওই বিষয়বস্তুটা ওই সূরার ভিতরে কিছু না কিছু হলেও আছে। যেমন সূরা আলে ইমরান, নিশ্চয়ই ইমরান সম্পর্কে কিছু আলোচনা এই সূরার ভিতর অবশ্যই আছে। সূরা ফিল, কথার কথা, এখানে ফিল মানে হাতি, নিশ্চয়ই হাতি সম্পর্কে এই সূরার ভিতর কিছু না কিছু আলোচনা অবশ্যই আছে। সূরা বাকারা, বাকারা মানে গাভী, এই গাভী সম্পর্কে কিছু না কিছু আলোচনা এই সূরার ভিতর আছে। এমনি ভাবে তেলাওয়াতকৃত আয়াত হলো সূরা আলে ইমরান, নিশ্চয়ই আলে ইমরান সম্পর্কে কিছু আলোচনা এসেছে। ওই প্রেক্ষাপটে আমি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আয়াতে কারিমা বুঝার পূর্বে ভূমিকা অল্প কয়েকটি কথা না বুঝলেই নয়, এই জন্য ভূমিকা অল্প কয়েকটি কথা বলে ইনশাআল্লাহ আমরা শুরু করব। কোরআনে কারিমে আয়াতের সংখ্যা হলো ৬৬৬৬। এই রিওয়ায়াতটা, এই মতটা হলো আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কোরআনে কারীমের আয়াত সম্পর্কে ৭টি মত রয়েছে, ৭টি মত রয়েছে, যেটি আমাদের কাছে প্রসিদ্ধ হয়ে গেছে। ৬৬৬৬ এই মতটা হলো আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত। ওনার গণনা হিসাবে কোরআনে কারীমের আয়াত হলো ৬৬৬৬ আয়াত, আর এটা আমাদের ভিতর প্রসিদ্ধ হয়ে গেছে, মাশহুর হয়ে গেছে। ৬৬৬৬ আয়াতের ভিতর ৫০০ আয়াত হলো বিধিবিধান সম্পর্কে। নূরুল আনোয়ার নামক কিতাবের ভূমিকায় মুকদ্দমা উল্লেখ করা হয়েছে। ৫০০ আয়াত হলো বিধিবিধান সম্পর্কে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা করতে হবে, কোনটা ছাড়তে হবে, এই সম্পর্কে আয়াতে কারিমা হলো ৫০০। বাকি রইল কত? ৬১৬৬ আয়াত। ৬১৬৬ আয়াত আল্লাহ পাক আমাদের কাছে ওয়াজ করেছেন। তার নিয়ম নীতি হলো ৩টি। কয়টি? কথা বলবেন আমার সাথে, কয়টি? ৩টি। একটি হলো তিনটি বিষয় নিয়ে আল্লাহ পাক বাকি আয়াতগুলি আমাদের সামনে আলোচনা করবেন। তার ১ নম্বর হলো আল্লাহ পাকের কুদরতের বিবরণ দিয়ে আলোচনা করবেন। ২ হলো অতীতের ইতিহাসের বিবরণ দিয়ে আলোচনা করবেন। ৩ হলো পরকালের বিবরণ দিয়ে আল্লাহ তাআলা আলোচনা করবেন। আমরা যে আয়াতে কারিমাটা পড়েছি, এটা কি আল্লাহ তাআলার কুদরতের বিবরণ দিয়ে আলোচনা শুরু করেছেন, নাকি অতীতের ইতিহাসের বিবরণ দিয়ে আলোচনা শুরু করেছেন, না পরকালের আযাব গজব দিয়ে আল্লাহ পাক শুরু করেছেন? আমাদের পাঠিত আয়াতটি শুরু হয়েছে অতীতের ইতিহাসের বিবরণ দিয়ে। অতীতের ইতিহাসের বিবরণ এখন দেওয়ার উদ্দেশ্য হলো ওই সময়ের মানুষ কেমন ছিল, ওই সময়ের ভালো মানুষের গুণ কেমন ছিল, ওই সময়ের খারাপ মানুষের আচরণ কেমন ছিল, ওটি আমাদের কাছে উল্লেখ করার অর্থ হলো সেখান থেকে ইবরত হাসিল করা, শিক্ষা গ্রহণ করা। যেমন ফিরআউনের আলোচনা কোরআনে এসেছে, এটা হলো পূর্বের আলোচনা, ইতিহাসের আলোচনা। ফিরআউনের সাথে আল্লাহ পাক কি আচরণ করেছেন সেটি কোরআনে উল্লেখ করে দিয়ে বর্তমান সময়ের সাথে সেটা মিল করে ওই ধরনের চরিত্র যদি কারো ভিতর থাকে, ওই ফিরআউনের চরিত্র যদি কারো ভিতর থাকে, ওই ফিরআউনের পরিচালনার রাষ্ট্রের মধ্যে যদি কেউ পরিচালনা করে, তার পরিণতি কি হতে পারে ওটা আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতর পূর্বের ইতিহাস তুলে ধরেছেন। বিপরীত, পূর্বের যুগের মানুষ ভালো হলে তার ভালো গুণটা কত উপর পর্যায়ে যাইতে পারে ওটা আমাদের কাছে আলোচনা করেছে। আসুন কোরআনে কারীমের আয়াতে কারিমাটা আমরা তেলাওয়াত করেছি, তা হলো অতীতের ইতিহাসের বিবরণ দিয়ে আলোচনা শুরু করেছেন। তাই আমরা ইনশাআল্লাহ শুরু করি ইনশাআল্লাহ। ভূমিকায় যে কথা কয়টি বলেছি আপনাদের বুঝে আসছে কিনা? আসুন আল্লাহ পাক বলেন, إذ قالت امرأة عمران رب إني نذرت لك ما في
بطني محررا فتقبل مني إنك أنت السميع العليم الله أكبر স্মরণ করো এখানে উজ্জে ইবারত রয়েছে উলামায়ে কেরাম ভালো বুঝবেন এখানে গোপন ইবারত রয়েছে তাফসীরে জালালাইন ওয়ালা সেটা স্পষ্ট করে দিয়েছে উযকুর ইজ ক্বালাত ইমরাতু ইমরান হান্না তৎকালীন সময়ে যেই সময়ের কথা আলোচনা করা হচ্ছে এটা ছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালামের নবুয়তের জামানা বাইতুল মুকাদ্দাসের তৎকালীন সময় ইমাম ছিল হযরতে ইমরান যার কথাই সূরার ভিতরে এসেছে ইমরানের পিতার নাম ছিল লাখামা বা লাখমা উনি ছিল সুলাইমান আলাইহিস সালামের বংশধর আর হান্না ছিল বনি ইসরাইলের বংশধর হান্নার আরেকটি বোন ছিল তার নাম ছিল উষা বা আশাই উষার সাথে বিবাহ হয়েছিল হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু সালামের ওই উষারই আরেকটি বোন হলো হান্না যে হান্নার স্বামী বাইতুল মুকাদ্দাসের তৎকালীন সময়ে খতিব ছিল সম্মানিত খতিব মা বোনরা আছে তো না মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ হযরত ইমরানের স্ত্রী হযরত হান্না বয়স এমন হয়ে গেল ওই সময় আর তার বাচ্চা হওয়ার সম্ভাবনাই নাই আমাদের দেশে যদি একটি মানুষের বয়স হয়ে যায় 100 বছর আর ওই বুড়ার বুড়ি যদি বয়স হয়ে যায় তার 99 বছর এই সময় কি সন্তান আসার সম্ভাবনা আছে না নাই মোটেই নাই কিন্তু দিতে পারেন তো আল্লাহ পাক এই ক্ষমতা তো তেনার আছে না বুড়া হয়ে গেছে 10 দিনকার ছুটিতে ইন্ডিয়া গেছে ওই ক্ষমতায় পূর্বেও ছিল এখনো আছে ভবিষ্যতেও থাকবে কোন সময় তার কমতি নাই আসুন বয়স হয়ে গেছে আমাদের এই সময় যদি বয়স্ক কোনো ব্যক্তিকে 100 বছর মনে করেন বয়স হয়েছে তার যদি একটা সন্তান হয়ে যায় এখন লোকেরা তার দিকে নজর দিয়ে একটু হাসি দেবে অথবা একজন লোকে বলবে ভাই আসেন মুরব্বি চাচা আসেন আপনার একটা চা পান করাই বলে কে বেটা বলে যে আপনার 100 বছরে আল্লাহ তাআলা আপনার একটা সন্তান দিয়েছে আমি খুশি হইছি আসেন আপনার একটা চা খাওয়াই আলহামদুলিল্লাহ ঠিক না এমন বয়স যখন হয়ে গেল বাচ্চা হওয়ার সম্ভাবনাই নাই ওই সময় হান্না ঘর থেকে বের হয়ে বারান্দা মতান্তরে একটি গাছের নিচে উনি বিশ্রাম গ্রহণ করছিলেন বিকেল বেলা যখন হয়ে গেছে হঠাৎ করে ডালের দিকে শাখার দিকে নজর দিয়ে দেখে আল্লাহর বান্দি হান্না ডালের ভিতরে একটি পাখি তার বাসা বেঁধেছে আর ওই বাসার ভিতরে একটি ডিম দেখা যাইতেছে দেখতে দেখতে কিছু সময়ের ভিতরে ওই বাচ্চা থেকে ওই ডিম থেকে একটি বাচ্চা হয়ে গেছে আমার ভাষা বুঝতে আপনাদের কষ্ট হচ্ছে না তো ঠিক আছে মুসলমান ভাইরা মা বোনেরা গভীর মনোযোগ অত্যন্ত বিকেল বেলা যখন গাছের শাখার ভিতর একটি ডিম থেকে বাচ্চা হয়ে গেল বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা তার ভাষার দ্বারা বুঝাই দিল আমার মা কই আমার বাবা কই চেঁচামেচি দিয়ে চিৎকার করে যখন ডাক দিল পাশে ডাল থেকে মা উড়াল দিয়ে সে তার ওই সন্তানটাকে ডানার নিচে দিয়ে সুন্দর করে আদর করে মহাব্বত করে তারে খানা খাওয়াইতে শুরু করে দিল এই দৃশ্য আল্লাহর বান্দি হান্না ওই গাছের নিচ থেকে এটা ফলো করেছে দেখেছে গাছের নিচ থেকে দেখে চোখের পানি দরদর করে ছেড়ে দিয়েছে জমিনের ভিতরে
সন্তান দিত রে, আমি তারে কত মহাব্বতি না করতাম, তারে কতই না ভালোবাসতাম, আদর দিতাম, সোহাগ করতাম। একটি পাখি যদি তার সন্তানের প্রতি এমন আচরণ দেখাইতে পারে তার মা হয়ে, আমি বনি আদম সন্তান সর্বশ্রেষ্ঠ একটা জাতি, আমি মা হয়ে আমার সন্তানকে ডানার নিচে করে নিয়ে আমি আমার সন্তানকে বাবা বলে ডাক দিতাম এবং তারে আমি মুখে তুলে খানা খাওয়াইতাম। আল্লাহর বান্দা আফসোস যখন করলাম, চোখের পাল যখন জমিনের ভিতর পড়ে গেল, এই সময় তো বাচ্চা হওয়ার সম্ভাবনাই নাই। ওই গাছের নিচ থেকে তাফসীরে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, ওই গাছের নিচ থেকে আল্লাহর বান্দি ইমরানের স্ত্রী হান্না হাত দুইখানা আল্লাহর দরবারে তুলে ধরলো, আল্লাহ গো, তুমি মরা গাছের ভিতর ফুল ফুটাইতে পারো, এই শক্তি তোমার আছে আমি জানি। তোমার এই কুদরত আছে, তোমার এই ক্ষমতা আছে, তোমার শক্তি আছে। বাবা আদম আলাইহিস সালামকে তুমি বিনা বাপে বিনা মায়ে তুমি সৃষ্টি করেছো, তোমার এই কুদরত আমারও জানা আছে। ওগো মাওলা, তোমার দরবারে ফরিয়াদ, আমার যদি একটি সন্তান হইতো গো, আমি আমার ওই সন্তানকে আদর করতাম, মহব্বত করতাম। কিন্তু যার সন্তান দুনিয়াতে নাই তার আফসোস। তবে আফসোস করেও লাভ নাই, কারণ আল্লাহ পাক তার ভাগ্যে এটা রাখে নাই, এটা আফসোসের কিছু নয়। আল্লাহ পাক বলেছেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাতাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকুরানাও ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিবা। ভূমণ্ডল এবং নবমণ্ডলের সমস্ত রাজত্ব কার? সমস্ত রাজত্ব হলো আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যাকে চান তাকে সন্তান দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমার আল্লাহ যাকে চান তাকে সন্তান দেন, যাকে চান তাকে কন্যা দেন। আবার আল্লাহ পাক চাইলে কাউকে ছেলেও দেন এবং মেয়েও দেন। আবার কাউকে চাইলে আল্লাহ বন্দা রাখেন, কোন সন্তানাদি আল্লাহ পাক তাকে দেন না। সমস্ত কুদরত আমার আল্লাহর হাতে, তিনি যাকে মনে চায় তাকে তা দিবেন। নাকি এরকম যে যাক আল্লাহ যেহেতু পারে নাই সন্তান দিতে, আমি মাজারে গিয়ে মাজারওয়ালার কাছে সন্তান চাই, এরকম নাকি? কোশ্চিন কালেও নয়। আল্লাহর বান্দি বুঝাইলেন, শোনো, যে সময় আমার বাচ্চা হওয়ার সম্ভাবনা নাই, এই সময় আমি দোয়া করি স্বয়ং আল্লাহর কাছে। বুঝাইলেন, এখান থেকে আমাদের শিক্ষা নিও, কোন আপাদে বিপদে প্রয়োজনে আমরা কার কাছে চাইব? আমরা নামাজের এই কথাটাই বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা তোমার ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য কামনা করি। তাই আমাদের দেনেওয়ালাকে আল্লাহ। কিন্তু দুঃখের বিষয়টা হলো, যদি কারো ঘরে কন্যা সন্তান হয়, কারো ঘরে যদি কন্যা সন্তান হয়, অনেক বাপের মনটা খারাপ হয়ে যায়। আছে না নাই? খারাপ হয়ে যায়। এমনকি যদি কয়েকটি কন্যা সন্তান পর পর হয়, তখন একটা ডায়লগ দেয়, পরবর্তী সময়ে যদি তোরে আবার কন্যা সন্তান হয়, তোরে তালাক দেব। তোরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 100 তালাক, 1000 তালাক। এমনকি যে মোল্লা বিবাহ পড়াইছে, মোল্লা শুদ্ধে তালাক। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, কন্যা দেওয়ার মালিক তোমার স্ত্রী না, ছেলে সন্তান দেওয়ার মালিকও তোমার স্ত্রী না, সমস্ত কুদরতের মালিক হলাম আমি আল্লাহ।
তাই কন্যা সন্তান যদি কারো হয় মন খারাপ করার কিছু নেই। হাদিস এসেছে যদি কারো সর্বপ্রথম কন্যা সন্তান ঘরে আসে তাহলে সর্বপ্রথম সেই ঘরে বরকত এসে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কন্যা সন্তান যদি সর্বপ্রথম আসে আর সেই ঘরে সর্বপ্রথম আল্লাহর রহমত বরকত নাজিল হতে থাকে। তাই মন বেজার নয়। মন যদি কেউ বেজার করে তাহলে বুঝতে হবে তার ভিতর হিদায়াতের নূরের বাতি আলো এখনো কিছু না কিছু সমস্যা আছে, তার ইমানের ভিতর এখনো ঘুণে ধরে আছে, ইমান এখনো পরিষ্কার হয় নাই, ক্লিয়ার হয় নাই, স্পষ্ট হয় নাই। আহলে আরবে যাদের কন্যা সন্তান হইতো তাদের মনটা খারাপ হয়ে যাইত, মনটা বেজার হয়ে যাইত। এটা আমার কথা না, আল্লাহ পাক কোরআনে বলেছে وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আহলে আরবে ইসলাম আসার আগে যদি কারো ঘরে কন্যা সন্তান আগমন করত আর এই সুসংবাদ যদি ওই সন্তানের ওই কন্যার পিতার কাছে দেওয়া হইতো তাহলে তাদের চেহারাটা কালো হয়ে যাইত। আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। তাদের চেহারাটা কালো হয়ে যাইত, কপালটা কুঁচকে যাইত, কালো বর্ণের হয়ে যাইতো। কেন? আমার ঘরে কন্যা সন্তান হইল। শুধু তাই নয়, জীবিত তাদেরকে দাফন করা হতো। আমার আল্লাহ পাক বলেন হাসরের দিনে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কোন কারণে তোমাদেরকে জিন্দা দাফন করা হয়েছে, কেন তোমাদের জিন্দা দাফন করা হয়েছে। তখন কোনো ভয় থাকবে না, কন্যা হয়েছে এইটাই তার অপরাধ। ইসলাম এসে নারীদেরকে মর্যাদা দিয়েছে, নারীদেরকে সম্মান দিয়েছে, মান দিয়েছে, কিন্তু নারীরা তাদের মান তারা ঠিক মতো ধরে রাখতে পারে না। এটা কিন্তু তাদের কমজোরি। আল্লাহ পাক তাদের সম্মান কন্যা হিসাবে দিয়েছেন, স্ত্রী হিসাবে দিয়েছেন, মা হিসাবে আল্লাহ পাক তাদের সম্মান দিয়েছেন, ইসলাম তাদের দিয়েছেন। আসুন যেখানে ছিলাম সেখানে ঘুরে যাই। দোয়া করলেন আল্লাহ পাক মরা গাছে তুমি ফুল ফুটাইতে পারো, তাই তোমার কাছে আবেদন তুমি দিতে পারো। আমি জানি আমার বয়স বেশি হয়েছে, আমি বুড়া হয়ে গেলে কি হবে, তুমি তো আল্লাহ বুড়া হও নাই, তুমি আল্লাহের মতো নিয়ে আসো, আর ওই রকমই থাকবে। কাজেই তোমার কুদরত আছে, তুমি আমার এই বয়সের ভিতরে আল্লাহ তুমি আমারে সন্তান দিতে পারো। তাই আল্লাহর কাছে কামনা করলেন, মাজারের কাছে কামনা করে নাই। যারা দেখবেন মাজারে থাকে, মাজারে যায়, ওরা একটা ডায়লগ করে সুন্দর করে। ওদেরকে যদি বলা হয় তোমরা মাজারে ব্যাপার কি, বলে অসুবিধা নাই। হাসরে যদি জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, এর জবাবটা আবার ঠিক আছে। তারা জবাবটা কি? কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ, আমরা বলবো আমরা ছিলাম শিকল বাবার লোক, আমরা বলবো আমরা ছিলাম কিল্লা বাবার লোক, আমরা বলবো আমরা ছিলাম তালা বাবার লোক। সারা গার ভিতর শিকল লাগাইছে, নাম হয়েছে তালা বাবা, সোট বাবা। দেখছেন না তো এই দৃশ্যটা, কঠিন অবস্থা। আল্লাহর কাছে আল্লাহর বান্দী দোয়া করলেন, সাথে সাথে আল্লাহ দোয়া কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন। যখন বলতেন আমার গর্ভের ভিতর সন্তান এসে গেছে, গর্ভে সন্তান এসেছে কি আসে নাই, এই বিষয়টা পুরুষরা সহজে জানে না, এটা জানে আমার মা বোনেরা। ওরা যখন ডিক্লেয়ার দেয় আমার পেটে সন্তান আছে, তখন পুরুষেরা বলে হ্যাঁ আমার একটি বাচ্চা আছে। এটা মা বোনেরা পুরুষের কাছে জানায় পেটে আমার বাচ্চা আছে। ইমরানের স্ত্রী হান্না
সে চিন্তা করলে এখন আমার পেটের ভিতর বাচ্চা আছে, তাই তার স্বামীকে জানালো আমার পেটের ভিতর এখন বাচ্চা আছে। বলতে কিছুদিনের ভিতরেই এই সন্তান দুনিয়া আসার আগেই হযরতে ইমরান বাইতুল মুকাদ্দাসের যিনি খতিব ছিলেন তিনি ইন্তেকাল করলেন। বাচ্চা এখনো জমিনে আসেই নাই, কিন্তু যেহেতু বাচ্চা এসে গেছে, এখন আল্লাহর বান্দি হান্না এবার আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ পাক রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, আল্লাহ পাক আমার পেটের ভিতর যে সন্তান আছে দুনিয়ার সমস্ত কাজ কর্ম থেকে বিরত রেখে, মুহাররারা মানে হলো দুনিয়ার যত কাজ হতে পারে সমস্ত কাজ থেকে বিরত রেখে বাইতুল মুকাদ্দাসের তারে খাদেম বানানোর জন্য আমি হান্না আল্লাহ তোমার দরবারে মান্নত করে দিলাম। বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, আমার পেটের ভিতর যেটা আছে, যে বাইতুল মুকাদ্দাস আপনারা জানেন যেখানে নবী আলাইহিস সালাম এই মাসে, এই রজব মাসে আল্লাহর নবী মসজিদে হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত গিয়েছিলেন একে স্বল্প সময়ের ভিতরে, অথচ মক্কা থেকে, মক্কা মুকাররমা মসজিদে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস 765 মাইল 1232 কিলোমিটার উনি এক রাতের সীমিত সময় গেলেন, আবার সফর করে চলে আসলেন। এটা আমার আলোচ্য বিষয় না, এই জন্য মাঝখান দিয়ে কথাটা বলে দিলাম। উনি এই মাসে গিয়েছিলেন, এই সেই বাইতুল মুকাদ্দাস। রাসূল কারীম যখন বাইতুল মুকাদ্দাস থেকে রওনা হলেন, মসজিদে হারাম থেকে রওনা করলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, তখন রাস্তায় একটি ঘটনা ঘটে গিয়েছে। যদি আপনারা শুনতে চান অল্প সময় আমি বলে দেব, এটা আমার আসলে আলোচ্য বিষয়ের ভিতর না, এটাকে বলা হয় আরবিতে জুমলায়ে মুতারেজা। জুমলায়ে মুতারেজা হিসেবে এসে গেছে, বলবো। আল্লাহ রাসূল তিনি যখন এখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলেন, বহু জিনিস দেখলেন। আল্লাহ পাক কোরআনে ইরশাদ করেছেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার হাবিবকে বহু নিদর্শন দেখিয়েছি, তার ভিতর একটি হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতিম কাবা থেকে যখন তিনি বাইতুল মুকাদ্দাসে রওনা করলেন, রাতের ভিতরে যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাস মসজিদে হারামের মাঝামাঝি একটি পাহাড়ের নিকটে তিনি চলে গেলেন। হঠাৎ করে পাহাড় থেকে একটি সুঘ্রাণ বের হয়ে নবী আলাইহিস সালামের নাক পর্যন্ত এসে গেল। এত সুন্দর গ্রাম। জিবরাইল দাঁড়াও, এখানে স্টপেজ দাও। ঠিক আছে, দাঁড়ালাম। নবী আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, এইখানে একটি সুঘ্রাণ পাওয়া গেল, যা দুনিয়ার নয়, এটা আখিরাতের জান্নাতের একটি সুঘ্রাণ এখান থেকে পাওয়া গেল। ঘটনা সম্পর্কে তোমার কিছু ধারণা আছে? হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ধারণা আছে, আপনি শুনলে একটু ব্যাখ্যা সহ শুনতে হবে আপনাকে। নবী আলাইহিস সালাম যেহেতু সফরে গেছেন, ওনার কাজই আজকে এটা দেখবে, শুনবেন, তফসিলের সাথে বিস্তারিতভাবে উম্মতের কাছে বলার জন্য। ভাই জিবরাইল বললে ভালো হয়। হযরত জিবরাইল বললে, তাহলে আপনার কান দুইটা খাড়া করেন। খাড়া করেন মানে কি? কান দুইটা ভালো করে আমার দিকে নজর দেন, আমার দিকে একাগ্রতার সাথে তাকান এবং মনোনিবেশ হয়ে যান। আল্লাহর হাবিব শোনেন। হযরত জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুগের আগে একটা সময় ছিল ফিরআউনের যুগ। বলে, হ্যাঁ। ওই ফিরআউনের সময় ফিরআউনের একটি কন্যা ছিল, ওই কন্যার একজন দাসী ছিল। ওই কন্যা যখন শুয়েছিল, ওই কন্যার চুল ওই মহিলা, ওই দাসী চিরুনি করতেছিল। হঠাৎ করে চিরুনিটা হাত থেকে জমিনে পড়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহর ওই বান্দি বিসমিল্লাহ বলে চিরুনিটা যখন হাতে তুলে নিল, হঠাৎ করে ফিরআউনের কন্যা ডাক দিয়ে বলছে, কিরে, ব্যাপার কি? তোর জবান থেকে কি আওয়াজ এলো? ওই দাসী বলেছে, আমার জবান থেকে ওই আল্লাহর আওয়াজ আসলো, যিনি আকাশ এবং জমিনের মালিক। ফিরআউনের কন্যা বলেছে, বা আমার আব্বার চাইতেও আরো কি কোনো শক্তিশালী আর কেউ আছে? এবার ওই বান্দি বলেছেন, তোমার আব্বা না, তোমার আব্বার মতো কোটি কোটি লক্ষ লক্ষ এক করলে
আমার আল্লাহর একটি শক্তির একটি কিনারা পর্যন্ত যাইতে পারবে না। এই ঘটনাটা, এই কথাটা মুসলমান ভাইরা গভীর মনোযোগ, এই কথাটা ওই ফিরাউনের কন্যা তার পিতাকে জানায় দিল, শোনেন গো, আমাদের ঘরের ভিতর যে বান্দিটি আছে সে নাকি মুসার আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে ঈমান গ্রহণ করেছে। বলে তাই নাকি? সর্বনাশ, আমার ঘরে থেকে আমাকে আল্লাহ না বলে আমাকে খোদা নামে অন্য কাউকে খোদা বলেছে, আমি তার জীবনের মতন শিক্ষা দিয়ে দেব। জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর মনোযোগ, মা বোনেরা গভীর মনোযোগ। ইসলামের জন্য সেই নারী কত ত্যাগ তিতিক্ষা করেছে, জীবন বিনাশ করে দিয়েছে, জীবন আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছে। হযরত জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর সেই বান্দি বলেছে, তোমার আব্বার যিনি সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, তোমাকে যিনি সৃষ্টি করেছেন, ওই মহান আল্লাহ একজন, তার উপর আমি ঈমান এনেছি। ফিরাউন কয়, যদি বাঁচতে চাও অতি দ্রুত তোমার আমার পক্ষ থেকে এলাম, অতি দ্রুত ঈমান ছেড়ে দিয়ে আমাকে রব বলে বিশ্বাস করো, না হইলে আমার দরবারে তেলের ডেক রয়েছে, পিতল দিয়ে বানানো, তেল জ্বালাবো, মুতান্তরে শুলে চড়াবো, মুতান্তরে তোরে আগুনের ভিতর নিক্ষেপ করবো। 3 কওলের সর্বরাজে কওলটা হলো তেলের ভিতরে তাকে জ্বালানো হয়েছিল। 3টি কওল, একটি হলো শুলে চড়ানো, একটি হলো আগুনের ভিতর পুড়িয়ে তোরে দুনিয়া থেকে বিদায় করে দেব, আর একটি হলো তেলের ডেক্সির ভিতর, ডেকের ভিতর তেল দিয়ে তোকে ওই তেল গরম করে তোর দুনিয়া থেকে বিদায় দেব। তোর এই শেষ কওলটাই আমার কাছে গ্রহণযোগ্য। উলামায়ে কেরাম বলেছে এটাই হতে পারে, এটাই রাজে কওল। বুঝতে পারলেন কথা? তো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না? স্পষ্ট ক্লিয়ার হচ্ছে তো? মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ, ফিরাউন ডায়লগ দিয়ে শুনে রাখুন, ঈমান ছেড়ে দাও, আমার আব্বার উপর ঈমান আনো, আমার আব্বাকে খোদা বলে বিশ্বাস করো। আল্লাহর বান্দি দীপ্ত কণ্ঠে জবাব দিল, আজ তোমার বাপের উপর ঈমান আনি নাই, কাল আনবো না, তোমার আব্বাকে খোদা বলতে পারবো না। আমি তো এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছি, যিনি মারা যাওয়ার পরে মহামূল্যবান জান্নাতের অধিকারী বানিয়ে দেবে। ফিরাউন বলল, দেরির একটা কাজ করো, আমার জল্লাদেরা ডেকের ভিতর তেল জ্বালাও। কথিত আছে ওই মহিলার, ওই ফিরাউনের কন্যার সেই দাসীর 3টি সন্তান ছিল, মুতান্তরে 7টি সন্তান ছিল, মুতান্তরে 11টি সন্তান ছিল। কেউ কেউ বলেছেন 3টি সন্তান, কেউ কেউ বলেছেন 7টি, কেউ কেউ বলেছেন 11টি সন্তান সেই বান্দির ছিল। কথিত আছে জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে। তেল জ্বালানো হলো, তেল জ্বালানোর পরে ফেরাউন হুকুম দিলে একটি একটি করে সন্তান তেলের ভিতর ছেড়ে দাও। এক এক করে 11টি সন্তানকে তেলের ভিতর জ্বালিয়ে দিল। সর্বশেষ দুধের একটি সন্তান ছিল, বুকে দুধ পান করতেছিল সেই বান্দির। এমত অবস্থার ভিতরে ফেরাউনের পক্ষ থেকে এলান এলো, দেখো ওই বান্দির কাছে এলান করো, আমাকে সে রব বলে মানে কিনা, যদি মানে তাহলে সর্বশেষ তাকে নাজাত দিয়ে দেব, তাকে মুক্তি দিয়ে দেব, তার ওই সন্তানকেও মুক্তি দিয়ে দেব। দেখো সে কি বলে। মহিলারা দীপ্ত কণ্ঠে আগের মতোই আওয়াজ দিয়েছেন, ডাকতে পেরেছে, ফিরাউন শুনে রাখুন, আমি কেন আমার মতন লাখ লাখ কোটি কোটি মহিলা যদি জান হয়ে যাই করে, আমি তারপরও তেলের ভিতর জানি আমি আল্লাহকে খুশি করতাম, যার উপর ঈমান এনেছি রে ফিরাউন, তার উপর থেকে যত শাস্তি তুমি দিতে পারো, ঈমান থেকে আমি ফিরে আসব না। কথিত আছে দুধের এই সন্তানটা টান দিয়ে তেলের ভিতর যখন জ্বালিয়ে দিল, তেলের ভিতর থেকে আওয়াজ এলো, মা। ওই সন্তানদের কথা বলতে পারে না, তেলের ভিতর থেকে আবার লোক সন্তানটা ডাক দিয়ে বলল, মা, ও মা, তোমার হাতে দড়ি পায়ে পড়ি মা, ফিরাউনের
কবলে পড়ে যেও না মা, ইমানের উপর অটল থাকো মা, তাহলে আমি জান্নাতে আছি। আমাকে তেলের ভিতরে দিলে কি হবে মা, আমি কিন্তু এখন জান্নাতের ভিতরে ঘুরতেছি। মা খবরদার ফিরআউনের কবলে পড়ো না, ঈমান বিক্রি করে দিও না। ওই সময় মহিলা আল্লাহর কাছে দোয়া করল, আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ, আমার ঈমানের উপর তুমি অটল রাখিও। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে আমার সাথে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহা মহিমায় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন পড়েন। মুসলমান ভাইরা আমার, হযরত জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলা কাটাকে যখন তেলের ভিতর নিক্ষেপ করা হবে, এমত অবস্থায় ফিরআউনের কাছে দৌড় হাত করে বলেছে, ফিরআউন শুনে রাখো, তোমাকে মনিব বলে মানি বটে, কিন্তু খোদা বলে তোমারে মানি না। তবে শুনে রাখো, আমার একে একে 11টি সন্তান আগুনের ভিতর তেলের ভিতর দিয়ে তুমি জ্বালিয়ে দিয়েছো, আমারও তুমি রাখবে না তা আমি ভালো করেই জানি। তবে আমার এই শেষ সময়ে তোমার কাছে আবদার হলো, আমাকে এবং আমার ছেলে ছাড়া দুনিয়া থেকে তুমি একেবারে শেষ করে দিয়েছো। ওদের হাড়গুলি আর আমার হাড়গুলি একটি বস্তায় বেঁধে ওই পাহাড়ের উপর রেখে দিবে। হ্যাঁ, জিবরাইল ডাকে দিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই যে সর্বশেষ আবদারটা করেছিল ফিরআউনের বান্দি, তার আবদারটা ফিরআউন পূরণ করেছিল। জেলের ভিতরে যারা ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া হয়, শেষ মুহূর্তে তার কাছে কোনো আবদার আছে কিনা জানতে জিজ্ঞাসা করা হয়। তোমার কোনো আবদার আছে? বলে, হ্যাঁ আমার আবদার আছে, আমি আমার সন্তানের সাথে 1 মিনিট কথা বলতে চাই। দেওয়া হয় তাকে, সর্বশেষে তাকে দেওয়া হয়, বলো তুমি কথা বলো। তাই ফিরআউন চিন্তা করলো, আমি তো তোরে শেষ করে দেব, তোর শেষ আবদারটা কি? বলে, আমার শেষ আবদারটা হলো আমার সন্তান যাদেরকে তেলের ভিতর জ্বালানো হয়েছে তাদের হাড়, আমার হাড় একটি বস্তায় করে পাহাড়ে রাখবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সেই ফিরআউনের কন্যার, সেই দাসীর, সেই বান্দির হাড়গুলি এই পাহাড়ের উপর রাখা হয়েছে। আর ওই হাড়ের ভিতর থেকে এই জান্নাতি সুঘ্রাণ বের হচ্ছে। হযরত জিবরাইল বললেন, আল্লাহ রাসূল বললেন, আরে ঈমানের উপর অটল থাকার কারণে আমার আল্লাহ তার দুনিয়া থেকে এই জান্নাতের হাওয়া চালু করে দিয়েছে। ওই ফিরআউনের ঘরে আসিয়া ছিল, আল্লাহ রাব্বুল আলামিন 3 জন মহিলাকে পর পুরুষের দৈহিক সম্পর্ক স্থাপন থেকে বিরত রেখেছিলেন। তার ভিতর একজন হলো আসিয়া, একজন হলো আজকের আলোচ্য বিষয়ের ভিতর মারিয়াম, 3 নম্বর হলো হযরত মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। এই 3 জনই আল্লাহর হাবিব বলেন, এ আমার প্রাণের স্ত্রী খাদিজা, শুনে রাখো, মৃত্যু শয্যা যখন তিনি পড়ে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব পাশে গিয়ে বললেন, আমার প্রাণের স্ত্রী গো, ভালো করে শুনে রাখো, আমার জীবন দশায় তুমি মারা যাইবা। শুনে রাখো, তোমার মারা যাওয়ার পরে তোমার সতীনদের সাথে সাক্ষাৎ হলে আমার সালামটা সেখানে শোনায় দিও। আম্মা জান হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি তাহলে আমার আগে বিবাহ করেছিলেন? হুজুর বললেন, না, বিবাহ তো করি নাই। বলে, তাহলে আমার সতীন হলো কিভাবে? সতীন, এটা ভাষা ঠিক আছে কিনা আপনাদের, বুঝছেন কিনা? হ্যাঁ ঠিক আছে, তাহলে ঠিক আছে।
তাহলে কিভাবে আপনি বললেন আমার সতীন? আল্লাহর হাবিব বললেন, শুনে রাখো খাদিজা, তোমার মৃত্যুর সময় ঘনিয়ে গিয়েছে, তুমি মারা যাওয়ার পরে আল্লাহর জান্নাতে যাইবা, সেখানে তিনজন নারীর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। এক নম্বর হলো মারিয়াম, দুই নম্বর হলো আসিয়া, তিন নম্বর হলো মুসা আলাইহিস সালামের বোন কুলসুম। তারা হলো তোমার সাথীন। এই তিনজনের সাথে আমার আল্লাহ জান্নাতে বিবাহ দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তিনজনের সাথে আল্লাহ পাক আমাকে তাদের সাথে জান্নাতে বিবাহ দিয়েছেন, যার কারণে তারা তোমার এই হিসাবে সতীন হয়ে গেছে। হুজুর বলেন, এই তিনজন নারীর সাথে জান্নাতে আমার আল্লাহ তাদের সাথে বিবাহ দিয়ে দেবেন। এই জন্য এই তিনজনকে দুনিয়ার পুরুষ থেকে আল্লাহ পাক তাদেরকে হেফাজত করেছিলেন, দৈহিক সম্পর্ক স্থাপন থেকে দূরে রেখেছিলেন। আসিয়ার কিন্তু ফিরআউনের সাথে বিবাহ হয়েছিল, আপনারাও জানেন, কিন্তু এমন ঘটনা কোনোদিনও ঘটে নাই। একই বিছানায় কোনোদিন শোয়ার আল্লাহ সুযোগ দেন নাই। জালেমের সাথে তোর বিবাহ হইতে পারে, আমি আল্লাহ তোরে সম্পর্কে স্থাপন করতে দেব না, আল্লাহ দেন নাই। সর্বশেষ পর্যন্ত ফিরআউন আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। আল্লাহ পাক ওই কথা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। ফিরআউনের স্ত্রী আসিয়া যখন আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করে সেটা প্রকাশ করে দিলাম, ফিরআউনের পক্ষ থেকে বলা হলো আপনারই নয়, ফিরআউনের আপনার এটারে বলা হয় উজির ছিল হামান। ফিরআউনের উজির ছিল হামান। হামানের কাছে পরামর্শ করছিল আসিয়ারে কি করা যায় রে। দেখবেন আপনার এই চেলাবেলা যারা, এরা কিন্তু নেতার চাইতে বেশি শয়তান হয়, ঠিক না? এদের সাথে গড়ে এরা বেশি শয়তান। আসলে হালাকি ওনার কাছ থেকে এই হুকুম না আসেই নাই, তারা এখানে ঘোষণা করে দিয়েছে আমাদের মন্ত্রীর সাথে এই কথা বলছে, তার কাছে খবর গেছে তো আমি নিজেও এই কথা জানি না, এই সেনারা শয়তান বেশি হয়। তো হামান বলছে তাই নাকি? বলে হয়, একটা কাজ করা যাইতে পারে। বলে কি কাজ রে? বলে কাজটা হলো উত্তপ্ত বালুর উপরে হাত পা টানা দিয়ে হাত পায়ের উপর পেরাক মেরে দাও। ফিরআউন বলছে তোর বুদ্ধি তো খুব ভালো রে, এই কাজটা করা যাইতে পারে। তাই করা হয়েছে। সর্বশেষ তার বুকের উপর যখন পাথর চাপা দেওয়া হচ্ছিল, এই সময় আল্লাহর বান্দি আসিয়া আল্লাহর কাছে দোয়া করলো। কি দোয়া করলো? قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহর কাছে তিনটি দোয়া করলো একসাথে। আল্লাহ তোমার কাছে দোয়া করি, এমন দোয়া করলেন, কৌশলী নারী ছিল, কৌশল করে দোয়া করলো, আল্লাহ তোমার নিকটে তোমার সামনে জান্নাতের ভিতর আমার একটা ঘর নির্মাণ করে দিও। দুই নম্বর হলো আর ফিরআউন ও তার কৃতকর্ম দুষ্কৃতি থেকে তুমি আমারে মুক্তি দাও। তিন নম্বর হলো জালেম সম্প্রদায় থেকে তুমি আমাকে মুক্ত দিয়ে দাও। এই দোয়া করতে করতে আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জিবরাইল আর দেরি নয়, আমার বান্দি আসিয়া এমন শাস্তি দিতেছে ফিরআউন, আমি আল্লাহ বরদাস্ত করতে পারলাম না। আমার কাছে দোয়া করেছে যে জান্নাতটা তার জন্য বরাদ্দ করেছি, জান্নাতটা হাতে নিয়ে আমার আসিয়ার সামনে জান্নাতটা তুলে ধরো। তুলে ধরার সাথে সাথে হামানের পক্ষ থেকে কঠোর জারি হলো আইন। ফিরআউন এখন এই মুহূর্তে তার বুকের উপর এমন পাথর চাপা দিবা যাতে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। এই মুহূর্তে আমার আল্লাহ জিবরাইলকে বললেন, জান্নাত তার সামনে তুলে ধরো। জান্নাত তার সামনে তুলে ধরা হলো। এই মুহূর্তে আসিয়ার জানটা আমার আল্লাহ জান্নাত দেখাইতে দেখাইতে দুনিয়া থেকে নিয়ে গেলেন। ওরা শাস্তি দিলে কি হবে? ওদের শাস্তি মরা দেহের উপর হয়েছিল। মাঝখান দিয়ে জুমলায় মুতারেদা হিসাবে অনেকটি কথা বলে আসছি, আলোচ্য বিষয় ফিরে যাই। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ
না, মহব্বত হচ্ছে না, এটা জিকিরের মহব্বত না। লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর বান্দী দোয়া করলো, কবুল করে নিয়ে আল্লাহ। পেটের বাচ্চা দুনিয়াতে এসে গেল। আল্লাহর কাছে দোয়া করছিলেন, হুবহু যেমনি দোয়া করছিলেন তেমনি বাচ্চা হয়ে গেছে। এবার যেহেতু দোয়া করছিল আল্লাহ একটি সন্তান দিলে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, কিন্তু আল্লাহ দিয়ে ফেলাইছে কন্যা। সুবহানাল্লাহ বললেন না? এখন আসে একটু মনের, তখন ওই হান্না তো চিন্তা করলো, হায় আল্লাহ, আমি তো চেয়েছিলাম একটি সন্তান তুমি দিবে, বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, এখন হয়ে গেল কন্যা। আল্লাহ পাক ওই কথাটা স্পষ্ট করতেছেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। একটু অভিযোগের ছলে হান্না বলল, আল্লাহ তুমি আমারে কন্যা সন্তান দান করলা, আমি তো খেদমতে দেব বাইতুল মুকাদ্দাসের, তুমি তারে আমার সামনে কন্যা হিসাবে দিলে। আল্লাহ পাক বললেন, হান্না আমি তোমার খবরটা ভালো করে জানি, তোমার কন্যা সন্তান হয়েছে না ছেলে সন্তান হয়েছে সম্পর্কে আমার ভালো ধারণা আছে। বলুন আছে না নাই? ভালো ধারণা আছে। যে আল্লাহ পাক বললেন, আল্লাহু আ'লামু বিমা ওয়াদাত, তোমার কি হয়েছে আমি আল্লাহ ভালো করে জানি, তোমার চিন্তার কোনো কারণ নাই, অপেক্ষা করো। তবে একটি সুসংবাদ তোমার মাঝখান দিয়ে শোনায় দেই। তাহলে আল্লাহ পাক জানায় দিলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, আরো আস্তে কোন লোকে শুনলে শরম। আল্লাহর বান্দী বললেন, আল্লাহ তুমি আমারে কন্যা সন্তান দান করলে। আল্লাহ পাক জানায় দিলেন, আফসোস করিস না, আমি আল্লাহ এমন কন্যা তোরে দান করেছি রে, ওয়ালাইসাল যাকারু কাল উনসা, এই কন্যার মতন কোন পুরুষ হইতে পারে না, এমন কন্যা আমি আল্লাহ তোরে দান করলাম। আফসোস করো না, আমি তোমারে এমন সন্তান দান করেছি যা পুরুষের চাইতে অনেক অনেক গুণে ভালো। এই মহিলার মতন, তোমার এই কন্যার মতন কোন পুরুষই হইতে পারে না, এমন একটি সন্তান আমি আল্লাহ তোমাকে দান করেছি। আফসোস করো না, আফসোস নাই। তার নাম রাখলেন হযরত হান্না। ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, তার নাম রাখা হলো মারইয়াম। আল্লাহ পাক হাসরে মারইয়াম বলে একটা ডাক দিবেন। আর ওই মারিয়ামের পেট থেকে ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন। তাহলে ঈসা আলাইহিস সালামের মার নাম কি? না মনে হয় আমার ওয়াজ বুঝতেছেন না। ঈসা আলাইহিস সালামের মার নাম কি? মারিয়াম। আর মারিয়ামের মার নাম হান্না। আর মারিয়ামের পিতার নাম ইমরান। না ওয়াজ বোঝে নাই মনে হয়, বুঝতে তো জবাব দেওয়ার কথা ছিল। তাহলে হযরতে ঈসা আলাইহিস সালামের নানা এবং নানির নাম কি হলো? হযরতে ঈসা আলাইহিস সালামের নানির নাম হলো হান্না আর নানার নাম হলো ইমরান। তাই বলে কিন্তু আপনারা এটা হঠাৎ করে ইমাম সাহেবের প্রশ্ন করে বসেন, হুজুর ঈসা আলাইহিস সালামের নানির নাম কি আপনি জানেন? কত দুষ্ট আছে ওই আলেমদেরকে ঠগানোর উদ্দেশ্যে কোথা থেকে হয়তো শুনছে ঈসা আলাইহিস সালামের মার নাম, অর্থাৎ তার ঈসা আলাইহিস সালামের নানার নাম আর নানির নাম কোনো কারণে এরকম শুনিয়ে রাখছে। আপনাদের মতন জাহের ইমাম সাহেবের প্রশ্ন করছে, হুজুর ডাক দেখে, হুজুর ডাকের তরিকাটা কি? ওই কি হয়েছে? বলে একটা কথা, আপনি বলেন তো দেখি, আপনি বলেন দেখি ঈসা আলাইহিস সালামের নানার নাম আর নানির নাম কি বলেন। আসলে ইমাম সাহেবের হয়তো এটা গবেষণা নাও থাকতে পারে। এটার গবেষণা কি দরকার? এটাকে আল্লাহ পাক প্রশ্ন করবেন নাকি যেটা জানা থাকা লাগবে? এ কথা ঠিক না।
এখানে একটি শিক্ষণীয় আপনাদের সামনে, সেটা হলো উলামায়ে কেরাম থেকে যেটা শুনবেন সেটা শিখার নিয়তে, আমলের নিয়তে শুনবেন, তাহলে সওয়াব পাবেন। আর যদি ইমাম সাহেবকে অথবা উলামায়ে কেরামকে ঠকানোর উদ্দেশ্যে, হেকারতের উদ্দেশ্যে প্রশ্ন করেন, তাহলে গুনাহে কবিরা, সরাসরি গুনাহে কবিরা। এই জন্য জানবেন হুজুর নামাজ যেইভাবে পড়লাম নামাজটা হলো কিনা, আমি যে এক রাকাত পাই নাই আমার নামাজ হয়েছে কিনা, আমার নামাজের ভিতরে যে হঠাৎ করে বাদে মুখালেফ হয়ে গেল, মানে বাই হয়ে গেল, আমার ওযু আছে না নাই, এই জাতীয় প্রশ্ন করে ইমাম থেকে নিবেন। এমন একটা প্রশ্ন করবেন না যে ওটা আল্লাহ আপনারে জিগাইব, কথা বোঝেন না, আল্লাহ আপনাকে জিগাইব যে ঈসা আলাইহিস সালামের নানার নাম কি, নানির নাম কি, তখন ইমাম সাহেবের আপনি এই ধরনের প্রশ্ন করে একটু ঠকায় দিলেন, কারণ কি? হেকারতের উদ্দেশ্যে। হ্যাঁ কি শোনো, আমাকে ইমাম সাহেব তো যে ঈসা নবীর নানির নাম আর নানার নাম জিজ্ঞাসা করছিলেন, পারে নাই। তামাই ইমাম সাহেব জানে এটা কি জানে সে? এই যে একটু অপমান করলো, গুনাহে কবিরা, সোজা গুনাহে কবিরা মনে রাখবেন, জানার জন্য প্রশ্ন করবেন উলামায়ে কেরাম থেকে। আসুন, সুন্দর নাম রাখবেন সন্তানাদির, ভালো ভালো নাম রাখবেন, অর্থবোধক নাম রাখবেন, যে নাম অর্থ দেয় নাম আপনি নিজে গবেষণা করে রাখার চেষ্টা করবেন, উলামায়ে কেরাম থেকে সিদ্ধান্ত নেবেন, ইমাম সাহেবের কাছে প্রশ্ন করবেন, মাদ্রাসার মুহাদ্দিসের কাছে প্রশ্ন করবেন, হুজুর আমার কন্যা হয়েছে, তার নামটা কি রাখতে পারি? আমার কাছে একজন নাম চাইছে, তার কন্যা হয়েছে, আমি 10টা নাম দিছি, সুন্দর সুন্দর অর্থবোধক নাম, এই জাতীয় নাম, মারিয়াম, আসিয়া, এই জাতীয় নাম দিছি। হুজুর যে নাম দিয়েছে তো আদি যুগের নাম, এ তো অনেক আগের নাম, বর্তমান নাম রাখতে হবে। আমার 10টা নামের একটাও রাখে নাই, আলাদা নাম রাখছে, পছন্দ হয় নাই তো নাম। অথচ মনে রাখবেন, ভালো নাম রাখবেন সন্তানাদি, নবী রাসূলের সাথে মিলিয়ে নাম রাখবেন, হযরত উলামায়ে কেরামের সাথে মিলিয়ে নাম রাখবেন, আলেমের সাথে নাম রাখবেন, ওলিদের সাথে নাম মিলিয়ে নাম রাখবেন। হাসরে আল্লাহ আপনাকে এই ওসিলায় মুক্তিও দিতে পারেন। যেমন একটি হাদিসের অংশে এমন পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাক দিবেন ঈসার মাতা মারিয়ামকে, আল্লাহ পাক ডাক দিবেন, মারিয়াম, দুনিয়ার সমস্ত মারিয়ামরা হাত জাগিয়ে যাবে, দাঁড়িয়ে যাবে, তারা বিপদে পড়েছে, তারা ধারণা করেছে আমার মনে হয় আমি মারিয়ামকে আমার আল্লাহ আজকে ডাক দিয়েছেন, এলান হবে, ব্যাপার কি? এত হাত কেন? এত হাত দেখা যায়, ব্যাপার কি? কারণ কি? এলান হবে, আমি তো ডাক দিয়েছি ঈসার মাতা মারিয়ামকে, কিন্তু হাত দেখা যায় বেশি, ব্যাপার কি? অন্যান্য মারিয়ামরা বলবে, আল্লাহ আমরা ধারণা করেছি আজকের এই সময়ে আমার মনে হয় আপনি আল্লাহ আমি মারিয়ামকেই ডাক দিয়েছেন, এই জন্য হাতটা উঁচা করে দিয়েছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, রে আমি আল্লাহর দরিয়ায় যশ লেগে গেছে রে, ঈসার মাতা মারিয়ামের নামের সাথে নাম রাখিয়ে যারা আজকের এই জমিনে হাত উত্তোলন করেছে, আমি আজকে সমস্ত মারিয়ামকে ক্ষমার ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নাম রাখবেন ভালো দেখে, নাম রাখবেন সুন্দর সুন্দর অর্থবোধক নাম রাখবেন, যেই নামটা রাখলে হাসরে মুনাজাতের মুক্তির ফয়সালা হতে পারে। ওই একজন নাম রাখছে, নামটা হলো বেখাপ্পা নাম। তো পরের দিন স্কুলে গেছে, টিচার তারে জিজ্ঞাসা করেছে, বেটা তুমি গতকাল কি স্কুলে আসো নাই কেন? বলে স্যার গতকাল স্কুলে আসছিলাম না, কারণ ছিল। বলে কারণ? বলে কারণ আমাদের বাড়িতে কালকে তুফান আসছিল। তুফান? স্যারে চিন্তা করলো, কি রে আকাশে তো কালকে কোথাও মেঘ দেখা যায় নাই, বৃষ্টির সম্ভাবনা হয় নাই, ঝড় তুফান হয় নাই, তাদের বাড়িতে তুফান মানে 2টা বেতাল অফিস থেকে জোড়া বেতের পিটনি হবে। ছাত্র বলেছে, আপনি বুঝতে পারেন নাই স্যার? বলে বুঝলাম না মানে? কালকে সারাদিন আকাশ পরিষ্কার, তুমি বলছো আমাদের বাড়িতে তুফান আসছিল, ব্যাপার কি? তুমি তো মিথ্যা বলেছো। স্যার বুঝতে পারেন নাই, আমার চাচা তো ভাই, আমার ফুফাতো ভাই তুফান আসছিল আমাদের বাড়িতে,
নাম ধরলো তুফান, কথা বোঝেন নাই? এ দুনিয়াতে এই অবস্থা, আখিরাতে কি হবে? এই জন্য নাম রাখবেন উলামায়ে কেরামের সাথে সিদ্ধান্ত করে ভালো ভালো সুন্দর সুন্দর নাম রাখবেন, যে নামের অর্থ হয়, যে নাম নবী রাসূলের সাথে মিল আছে, যে নাম ওলিদের সাথে মিল থাকে, যে নাম উলামায়ে কেরামের সাথে থাকে মিল এবং তার অর্থটা ভালো হতে পারে। নিজে নিজে মুক্তি সাজেন না, নিজে নিজে মুক্তি সাজে নাম রাখবেন। বলে কোরআন শরীফে দেখছি তুকাজ্জিবান বহু জায়গায় আছে, এই জন্য আমি আমার সন্তান নাম রাখছি তুকাজ্জিবান। পণ্ডিত কারে বলে দেখছেন? পণ্ডিত কারে বলে? ওই যে কোরআন শরীফে সূরা আর-রহমানের ভিতর কয়েক জায়গায় আছে না, বহু জায়গায় আছে না, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সে সন্তানের নাম রাখছে তুকাজ্জিবান। দেখছেন এই ঘটনাটা? এই জন্য নাম রাখবেন উলামায়ে কেরামের সাথে সিদ্ধান্ত করে, বুঝে তাদের সাথে কোন নাম রাখলে ভালো হয়। আমরা তো শুরুতেই ভুল করে ফেলেছি। এখন আমরা ইমাম সাহেবের কাছে দোয়ার জন্য যাই, হুজুর আজকে জুমার দিন আমার সন্তানের জন্য একটু দোয়া করবেন। বলে ব্যাপার কি, কি জন্য দোয়া করব? বলে আমার সন্তান আমার কথা শোনে না। কেন কথা শোনে না? আপনি সন্তানের হক আদায় করেছেন কিনা? আমাদের দেশের ভিতরে এখন সন্তান হলে সর্বপ্রথম কাজটা ছিল তার ডান কানে আযান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। এটা ছিল নবীর সুন্নাহ। কিন্তু এটা বাদ দিয়ে সন্তান হওয়ার সাথে সাথে একটা সেলফি তুলে দেয়, আছে না নাই? আমার সন্তান হয়েছে গো, একটা সেলফি তুলে বাস এলাকা ছড়ায় দেয়। তোমার কাছে তাকে সে শুনতে চাইছে, দেখতে চাইছে? আযানের কোনো খবরই নাই। ওই যে প্রথমেই কিন্তু বাপ সন্তানের হকটা নষ্ট করলো, একবার প্রথম কোটাই নষ্ট করলো। ডান কানে আযানের কথা ছিল আর বাম কানে ইকামতের কথা ছিল, আযানও নাই ইকামতও নাই। সুন্দর একটা নাম রাখার কথা ছিল, সে নামটাও রাখতে পারে নাই। সুন্দর করে নাম রেখেছে, এক এক ধরনের নাম, যার অর্থই আছে না। 7 দিনের মাথায় তার মাথার চুলগুলি ফেলে দেওয়ার কথা ছিল, তার নামের উপর আকিকা করার কথা ছিল, কিছুই হয় নাই। এখনো খোঁজ করলে পাওয়া যাবে, বয়স হয়ে গেছে 60 বছর, আজও পর্যন্ত তার নামের পর আকিকাটা হয় নাই। এখন যখন কুরবানির সময় আছে, প্রশ্নের কোনো অভাব নাই, হুজুর কুরবানির সাথে আকিকা দিলে হবে কিনা? এখন খালি এই প্রশ্ন। তার মানে হের আকিকা দেয় নাই, হের ছেলের আকিকা হয় নাই, হের দাদার আকিকা হয় নাই, ওই আকিকা নিয়ে কুরবানির ভিতর ঢুকাইছে। কুরবানির অংশ সিন আগে, এখন কুরবানির সিজন, এখন কেন আকিকা? কাজে আমি আমার সন্তানের হকটা তো প্রথমেই নষ্ট করছি। প্রথমেই আমার ভালো নাম রাখার কথা ছিল, রাখতে পারি নাই। প্রথমে আযান দেওয়ার কথা ছিল, আযান আমি দেই নাই। ইকামতের কথা ছিল, ইকামত আমার দেওয়া হয় নাই। প্রথম কোটেই তো আমার ভুল। শুধু তাই নয়, যখন আস্তে আস্তে বড় হয়ে গেল, সকালে মক্তবে পাঠানোর কথা ছিল, কিন্তু মক্তবে পাঠানো হয় না। ঘুম থেকে উঠতে 8টা, সকালবেলা ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা ফুরকানিয়া মাদ্রাসা 8টার সময় ছুটি দিয়ে দেয় না? আপনাদের এলাকায় নাই? ফুরকানিয়া সব এলাকাতেই আছে। ওই আসতেই মনে করেন ওর 8টা, আসার পরে ছুটি। কি পড়লো সে? কি পড়া পড়ছে দেখেন, কিচ্ছু পড়ে নাই, শুধু আইসিআর গেছে। এই জন্য আমাদের ফুরকানিয়ার ভিতরে একজন শিক্ষক ছিল, ভাবুক ওনার বাড়ি, ওনার কাছে একজন জিজ্ঞাসা করছে, হুজুর বলে কি? বলে আমার এই যে সন্তান আজকে কতদিন যাবত মাদ্রাসা আসতেছে, ফুরকানিয়ায় আসে, ও সূরা ফাতিহার কতদিন লাগবে? হুজুর টাটকা একটা জবাব দিয়েছে, মনে করেন আরো 10 বছর। কথা বলেন নাই? মনে করেন আর 10 বছর। দের রাগ আবার কিছু এটা রাখছিল, কঠিন রাখছিল। হ্যাঁ, আবার প্রশ্ন করছে, কে হুজুর এ কথা বললেন 10 বছর ধরে সূরা ফাতিহা? বলে হ্যাঁ, ওই একদিন আসে 7টায়, আমরা যখন ছুটি দেবো তখন আসে। একদিন আসে 8টায়, ফুরকানিয়া ফাইল আসে। এইরকম যদি আসে, ওর খাতায় আমরা হাজিরা যদি দেখি, তাহলে ও বছরে 2 দিনও ক্লাস নেই। এই বছর যদি পড়ে সূরা ফাতিহা মুখস্থ করতে 10 বছর, কথা ঠিকই আছে। এখন তো আর এই সেই ধরনের শিক্ষা নাই। কালিকুরামের ভিতর ঢুকে গেছে। ব্যাংক কেমন করে ডাকে, সাইকেল কেমন করে চালানো হয়, কিরিং কিরিং করে চালাতে হয়,
মাছ কেমন করে ধরা যায়। আমি কিন্তু যারা বাংলা শিক্ষিত আছেন তাদের শিক্ষাকে অবমাননা করতেছি না, কিন্তু ওটাও দরকার আছে, শেখেন। কিন্তু কোমলমতি সন্তানদেরকে আল্লাহ রাসূলের আদর্শ যদি না শিখান, এই জন্য পিতা যারা আছেন গো, মাতা যারা আছেন, হাসরের ময়দানে আল্লাহর দরবারে জবাবদিহি করা লাগবে, বাঁচার কোনো উপায় থাকবে না। অভিভাবকরা সেদিন ধরা খাবেন। ওই সন্তানের আল্লাহর দরবারে অভিযোগ করবে, আল্লাহ وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل ربنا آتهم ضعفين من العذاب والعنهم لعنا كبيرا الله أكبر। ওই সন্তানের আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ এরা আমাদের নেতা ছিল, এরা আমাদের অভিভাবক ছিল, এরা আমাদের গার্জেন ছিল, এরা আমাদের বড় ছিল, এরা তো কোনোদিন আমাদের ভালো রাস্তা দেখায় নাই, কোনোদিন আমাদের কোরআন হাদিসের শিক্ষা শেখায় নাই, কোনোদিন আলেম ওলামার সাথে সংস্পর্শে রাখে নাই। তখন এই সন্তানের আল্লাহর কাছে জবাব দিবে, আল্লাহ আমাদের যারা অভিভাবক ছিল ওরা তো আমাদেরকে রাস্তা দেখায় নাই, আমাদের পথভ্রষ্ট করেছেন। আল্লাহ রাব্বানা আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়া'আনহুম লা'না কাবীরা। ওরা বলবে, আল্লাহ আমাদের যারা অভিভাবক ছিল, আমাদের যদি সিঙ্গেল শাস্তি হয় ওদের হবে ডবল। ওলামায়ে কেরাম দিয়ে ফাইলে মানে ডবল শাস্তি। আল্লাহ আমাদের ওরা অভিভাবক ছিল, আমাদের সৎ রাস্তা দেখায় নাই, নামাজের কথা বলে নাই, ভালো রাস্তা আমাদের দেখায় নাই। এরা আমাদের দলের নেতা ছিল, আমাদের গোত্রের নেতা ছিল, আমাদের বড় ছিল, আমরা ওদের স্মরণ করতাম। আল্লাহ আমাদের যদি একটা ব্যাট হয়, একটা লাঠি হয়, তাদের দুইটা হবে, আমাদের 100 হলে তাদের 200 হবে। দিআফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানা কাবীরা। আল্লাহ আজকে তাদের দ্বিগুণ শাস্তি দিয়ে দাও। এই জন্য অভিভাবক যারা আছেন, মা বোনেরা, গভীর মনোযোগ, সন্তানকে সুন্দর শিখাবেন, ভালো শিখাবেন, ভালো কথা বুঝাবেন, ভালো রাস্তা দেখাবেন, আল্লাহ চিনাবেন, ঈমান চিনাবেন, রাসূল চিনাবেন। এখন যদি ব্যাঙের ডাকার তরকারি পাক করা শেখানো হয়, এ তরকারি তো মা বোনেরা ঘর থেকেই সন্তানদের শিখিয়ে দেয়। এটা তো আর স্কুলে শেখা লাগে না, এটা ঘরে বসে বিছানা কেমন করে পারা লাগে এটা পারা শিখে যায়। এটা স্কুলে পড়ানো লাগে নাকি? উপায় নাই, কি করবেন? চাকরি নষ্ট হয়ে যাবে কথা বললেন। আমাদের তো অসুবিধা নাই, আমাদের এক জায়গা থেকে ইমামতি গেলে আর এক জায়গায় আছে। আমরা ঘুষ নিয়ে চাকরি নেই নাই, 10,000 টাকার বেতন দেন, সকালে খাইলে ইমাম সাহেবরা বিকালে খাওয়ার চিন্তাই করে না, কারণ ঘুষ নিয়ে চাকরি নেওয়া হয় নাই। সকাল বেলায় খাই ইমাম, চিন্তা করে বিকালে খাইতে পারবো, তার আগেই যাওয়া লাগবে। 20 বছর ইমামতি করলো ভালোভাবেই, হঠাৎ একটা দোষ পাওয়া গেল ইমাম সাহেবের ভিতরে। 20 বছরের ভালো গুণ সব ধূলিসাৎ হয়ে যায়, আছে না নাই? 20 বছর ইমামতি করছে বেটা, ভালো সুনামের সাথে ইমামতি করেছে, ভালো সুনামের সাথে মুয়াজ্জিনি করেছে। হঠাৎ একটি দোষ পাওয়া গেল, ছোট্ট একটি দোষ। ইমাম সাহেব 20 বছর ভালো কাজ করলো, সব শেষ, একেবারে শেষ। ইমাম সাহেব মসজিদের সভাপতি, সেক্রেটারিকে জিয়ার বলবে, হুজুর আলোচনা হচ্ছে আপনার নামে, আপনি মেহেরবানি করে বিকালের আগে আগেই চলে যাওয়ার চেষ্টা করেন, আর থাকার দরকার নাই। আরে চিন্তা করলো না, একজন মানুষের ভুল হতেই তো পারে,
আমার একটি না ভুল হয়ে গেছে, সবাই বসে আমার সুদায় দিলেতেই হয় ভালো, আমি ভুল মেনে নেব। এই জন্য ইমাম সাহেবদের টেনশন নাই, 10,000 টাকা চাকরি গেলেও আছে, না গেলেও নাই। কিন্তু তোমরা যারা চাকরি নিয়েছো, তোমাদের তো বিছানাই পরিষ্কার করা লাগবে, ফেলানো লাগবে, সাইকেল কেমন করে চালানো লাগবে, ব্যাংক কেমন করে ডাকে, হাঁস কেমন কমন করে প্যাক করে, এটা শেখানো ছাড়া তোমাদের উপায় নাই। তোমরা তো ঘুষ দিয়ে চাকরি নিয়েছো, কথা বলেন ঠিক কিনা? আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি? তাই বলে আমি আবার অপমান করলাম না। যারা আমার শিক্ষিত ভাইয়েরা রয়েছেন, আমি আপনাদেরকে একটু সজাগ করার চেষ্টা করেছি। বর্তমান কালী কলামের দিকে লক্ষ্য করেন, আর ইতিপূর্বে বই পুস্তকের ভিতর খেয়াল করেন, সাহাবায়ে কেরামের জীবনী, নবীদের জীবনী, নবীদের আদর্শ সবগুলি ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। হালাকে শরীর থেকে শরীফা, বান্দর কারে কয়? শরীর থেকে শরীফা। এই ওয়াজ আসলে আমার করে আজকে সময় নাই, এই শরীর থেকে শরীফা। মুসলমান ভাইরা কোথায় ছিলাম, ঘুরে আসি। কি সন্তান দিলেন আল্লাহ ভালো করেই জানেন, নাম রাখলেন ও ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। মারিয়াম তার নামটা রাখা হলো। মারিয়াম নামটা ভালো না মন্দ? একটু জোরে বলেন, ভালো না মন্দ? ভালো নাম, এই জন্য আল্লাহ হাসরে তাকে ধরে ডাক দিবেন। আর মারিয়ামের নামে আমার আল্লাহ একটি সূরা কোরআনের ভিতর নাজিল করেছেন। কেমন ভালো হইলে তার নামের উপর একটি আল্লাহ পাক নাজিল করতে পারেন। তার নাম রাখা হলো মারিয়াম। আর আল্লাহর বান্দি হান্না আল্লাহর কাছে দোয়া করেন, ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে আল্লাহর বান্দি দোয়া করলো, আল্লাহ তোমার কাছে দোয়া করি আমার এই সন্তান থেকে পরবর্তী সময়ে যত সন্তান দুনিয়াতে আগমন করবে, বিতাড়িত মর্দু শয়তান থেকে আল্লাহ তোমার নামের উপর আশ্রয় দিয়ে দিলাম, তোমার হিফাজতে দিয়ে দিলাম, তুমি তাদের রক্ষণাবেক্ষণ করিও। এই জন্য হাদিস এসেছে, পরবর্তী সময়ে মারিয়ামের ঘর থেকে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করেন, কথিত আছে প্রত্যেক সন্তানরাই দুনিয়াতে আগমন করার সময় শয়তান মায়ের মেমোরির ভিতর প্রবেশ করতে পারে না। যখন মেমোরিটা ফেটে যায়, দুনিয়াতে যখন চলে আসে, প্রত্যেক সন্তানদের শয়তান একটা খুঁচা দেয়, মতান্তরে আসর দেয়। ভাষা ঠিক আছে তো? আসর দেয় অথবা খুঁচা দেয়, যার কারণে প্রত্যেক সন্তানরাই চাইছে ছেলে হোক অথবা মেয়ে হোক কান্না করে। কোন সন্তানকে দেখছেন যে আসার পরে হাসে, আসার পরেই কান্দে? তার কারণ হলো হাদিস আল্লাহর হাবিব ইরশাদ করেন, প্রত্যেক সন্তান এবং নারী হোক অথবা পুরুষ হোক দুনিয়াতে যখন আগমন করে, মায়ের মেমোরির ভিতর শয়তান ঢুকতে পারে না। যখন মেমোরিটা ফেটে যায়, দুনিয়াতে আগমন করার সাথে সাথে শয়তান একটা খুঁচা মারে, আর এর ব্যথার কারণে কান্নাকাটি করে। তবে ব্যতিক্রম হল হযরত ঈসার মাতা মারিয়াম এবং ঈসা, ওনারা যখন দুনিয়াতে আগমন করেন, শয়তান তাদের সবল দিতে পারে না। ওই যে দোয়া করেছিল, আল্লাহ তোমার দরবারে দোয়া করি, ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বিতাড়িত শয়তান, মর্দু শয়তান থেকে তার এবং তার পরবর্তী সন্তানদেরকে আল্লাহ তুমি হেফাজত করিও। এমন ভাবে আল্লাহ পাক হিফাজত করলেন, একেবারে মায়ের পেট থেকে ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করে, শয়তান তখনও সবল দিতে পারে নাই, তখনও খুঁচা দিতে পারে নাই। তো সন্তান যদি দুনিয়াতে আগমন করে একটু কান্না দেয়, এটা যদি যারা আশেপাশে থাকে তারা যদি শুনতে পারে, এরপরে মারা গেলে তার জানাজা দিতে হবে। মনে রাখবেন, সন্তান যদি দুনিয়াতে আসার পর একটু কান্না করে, একটু নাড়াচাড়া দেয়, বোঝা যায় সে দুনিয়াতে জীবিত অবস্থায় এসেছে।
তার 5 মিনিট পরেও যদি মারা যায় তাহলে তার নামও রাখতে হবে, জানাজাও পড়াতে হবে। আর মায়ের পেট থেকে যদি মৃত্যু এসে যায় তাহলে তার জানাজার প্রয়োজন নাই, একটা কাপড়ের সাথে একটা কাপড়ের সাথে পেঁচায় মাটির ভিতর দাফন করে দেওয়া। ভালো করে মনে রাখবেন মুসলমান ভাইরা আমার, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নিলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তাকে লালন পালন করলেন, সন্তানেরা 1 বছরে যতটুকু পরিমাণ বড় হয় আল্লাহর বান্দি মারিয়াম একদিনে অতটুকু বড় হয়ে যায়। যখন মোটামুটি বড় হয়ে গেল তখন তিনি এই কন্যা যেহেতু মান্যত করেছিল বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবে, এই জন্য বাইতুল মুকাদ্দাসে নিয়ে হাজির। তখন তৎকালীন সময়ে 19 জন খাদেম ছিল বাইতুল মুকাদ্দাসের। 29 জন, কয়জন? 29 জন। তাফসীরে জালালাইনরা লিখেছেন 19 জন খাদেম ছিল তখন। মুসলমান ভাইরা আমার, হান্না যখন তার এই কন্যা সন্তান মারিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে চলে গেল, কন্যা সন্তান মসজিদের খাদেম হিসাবে নেওয়া হয় না, কিন্তু ব্যতিক্রম হয়ে গেছে। আল্লাহ কিন্তু আগেই একটা কথা বলে আসছিলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা, এই কন্যাটা কিন্তু অন্য পুরুষের মতো নয়, অন্যের মতন এটা একটা ভিন্ন কন্যা। কাজেই এই কন্যা দিয়ে মসজিদে খেদমত নেওয়া হবে। আমার কন্যা বড় হয়ে গেছে, তোমরা নিয়ে নাও। বলে আমাদের তো এরকম আইন টাইন নাই যে এই কন্যা সন্তান মসজিদের খাদেম বানানো লাগবে। এখন যদি আপনাদের এই আপনাদের এই মাজোখান মসজিদে যদি একজন কন্যা সন্তানকে নেওয়া হয় খাদেম হিসাবে, আপনারা কেউ মেনে নেবেন? কোশ্চেন কালেও মেনে নেবেন না, বলবেন না এটা হতেই পারে না, কোশ্চেন কালেও না। তৎকালীন সময় আইন এমনই ছিল, কিন্তু এইখানে এসে ব্যতিক্রম ঘটে গিয়েছিল। বলে কে? বলে আমাদের সাবেক খতিব। কে? বলে ইমরান। তার কন্যা বলে আমি নেব, ও বলে আমি নেব, বলে আমি নেব। ইমাম সাহেবের তো বোঝেন নাই যে আমাদের পূর্বের ইমাম, পূর্বের সাবেক খতিব ইমরানের কন্যা মারিয়াম আমি নেব। সবাই আমি শুরু হয়ে গেল। মাঝখান দিয়ে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বললেন, তোমরা আমার কাছে দিয়ে দাও, কারণ এই সন্তানের, এই কন্যার খালা আমার ঘরে। এটা কিন্তু আমি মুকদ্দমা বলে আসছিলাম, যারা শুরুতে ছিলেন তারা জানেন। উষা বা আশা, জাকারিয়া আলাইহিস সালামের সাথে তার বিবাহ হয়েছিল। তোমরা আমার কাছে দিয়ে দাও, কারণ তার খালা আমার ঘরে আছে। সবাই যখন এ বলে সে আমার কাছে দাও, ও বলে আমার কাছে দাও, তখন সিদ্ধান্ত হলো তোমরা এইভাবে তাকে নিতে পারবে না, লটারি দাম দাও। 29-এর ভিতরে লটারি দাম দেওয়া হবে। কয়েকটা শর্ত দেওয়া হলো। 1 নম্বর শর্ত হলো যেই কলম দিয়ে তাওরাত লেখা হয়েছে এই কলমটা লাগবে। সব কলম দিয়ে তাওরাত লেখা হয় না, কাজেই যে কলম দিয়ে তাওরাত লেখা হয়েছে এই কলমগুলি আনো। আল্লাহ কিন্তু কোরআনে কলমের কথা উল্লেখ করে দিয়েছে, নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ তাআলা কলমকে আগে বানাইছেন, আর এই কলম দ্বারাই মানুষের তাকদীর লেখার কাজ শুরু হয়েছে। এই জন্য সূরা এখানে আল্লাহ পাক উল্লেখ করেছে নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবার যখন তারা জাকারিয়া বলল আমার কাছে দিয়ে দাও, সকলে 29 জনের এক সিদ্ধান্ত হয়ে গেল, না লটারি দাম দাও। কিন্তু 1 নম্বর শর্ত হলো ওই কলম লাগবে যেই কলম দিয়ে তাওরাত নামক কিতাব লেখা হয়েছে, ওই কলমটা আনা। সকলেই আনা হলো 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্তটা হলো তখন পাশেই ছিল জর্দান নদী। এই জর্দান নদীর ভিতরে স্রোত যেদিকে যাচ্ছে তার বিপরীত দিকে কলম যাওয়া লাগবে। বুঝাইতে পারছে? উল্টা স্রোত যদি চালার করে, স্রোত যদি মনে করেন পশ্চিমে যায়, কলমটা যাওয়া লাগে পূর্ব দিকে। আর কলমটা কিন্তু আমাদের দেশের এই কলম না, যা পানির উপরে ভাসে এই কলমটা, কিন্তু কলমগুলি ছিল লোহার। আর
কলমগুলি চারাঙ্গুলি কলম না, বড় বড় কলম যা দিয়ে তাওরাত লেখা হতো। আমার পূর্বের বাবাজি যারা আছে, মা বোনেরা আছেন, নজর দিয়ে দেখেন, আমাদের পূর্বপুরুষরা কলম বানাইতো বাঁশের কঞ্চি দিয়ে। বাঁশের কঞ্চি, এখানে থাকতে পারেন যারা কলম বানায় লিখছে বাঁশের ওই কঞ্চি দিয়ে কলম বানায় ওইটা দিয়ে লিখছে, থাকতে পারেন এখানে এরকম কেউ মুরব্বী। কিন্তু ওই সময় লেখা হইতো লোহার কলম দিয়ে। তো ওই কলমটার শর্ত হলো, যা তাওরাত লেখা হয়েছে ওই কলম বলিয়ানো, শর্ত হলো স্রোতের উল্টা দিক যাইতে হবে। দুইটা কথা, একটা হলো ভাসমান পানির উপর ভাসতে হবে, 2 নম্বর হলো, 1 নম্বর তাওরাতের লেখা কলম লাগবে, 2 নম্বর পানির উপর ভাষা লাগবে, 3 নম্বর উল্টা দিকে যাওয়া লাগবে। তাহলে সেই মারিয়ামকে ভাবে, শর্ত খুব কঠিন। হ্যাঁ, তাফসীরে জালালাইনের ভিতরে এসেছে 29 জন সকলেই নদীর কাছে, জর্দান নদীর কাছে গিয়ে যার যার কলমকে পানির ভিতর নিক্ষেপ করে দিল। মাগার সব কলমগুলি উল্টা দিকে যাওয়ার কথা তো দূরের কথা, সব কলম পানির নিচে তলিয়ে গেছে। শুধুমাত্র কেবলমাত্র জাকারিয়া আলাইহিস সালামের কলমটা পানির উপরে দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, তোমরা যা চিন্তা করেছো তা নয়, আমি তো জাকারিয়ার কাছে দেব। তোমাদের সিদ্ধান্ত না, সিদ্ধান্ত তো আমার হাতে। কলম তোমরা ছাড়তে পারো, কিন্তু আমি যার কাছে দেব তার কলমটাই না আমি স্থির রাখবো। তোমরা চালিয়ে দাও কলম। কলম চালানো হলো, জাকারিয়া আলাইহিস সালামের কলম পানির উপর স্থিরভাবে দাঁড়িয়ে আছে, আর সব কলমগুলি পানির নিচে ঢুকে গেছে। মাঝখান দিয়ে একজন উঠে বলে, না, আবার নতুন করে দেওয়া হবে। ঠিক আছে, আবার দেওয়া হলো। 3বার লটারি টান দেওয়া হলো, 3বার এই হযরতে জাকারিয়ার নাম উঠে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ওই কথাটা বলেছে, ওয়া কাফালাহা জাকারিয়া। আল্লাহ পাক বলেন, জাকারিয়ার আয়াত পেপারে দিয়ে দেওয়া হলো, কাফিল হয়ে গেল হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। খালার কাছে লালন পালন হচ্ছে। আমার মা বোনরা গভীর মনোযোগ দিয়ে স্মরণ করুন। কেমন নারী হইলে আল্লাহ পাক তার ঘটনা কোরআনে আনতে পারে, খান থেকে আপনার শিক্ষা হলো। 1 নম্বর শিক্ষা, জান্নাতে যাওয়ার আপনার 1 নম্বর শিক্ষা হলো ভগবান 5 ওয়াক্ত নামাজ আপনার যথারীতি সময় মতো আদায় করতে হবে। 2 নম্বর হলো রমজানের রোজা রাখতে হবে। 3 নম্বর হলো মা তোমার স্বামীর ইতাআত করতে হবে। আর 4 নম্বর হলো তোমাকে পর্দার ভিতরে থাকতে হবে। এই 4টি কাজ যদি মা তুমি করতে পারো, তাহলে আল্লাহর জান্নাতের 8টি দরজা তোমার জন্য খোলা থাকবে। যেই জান্নাত দিয়ে তুমি প্রবেশ করবে, সব জায়গা থেকে, সব দরজা থেকেই তোমার নাম ধরে ডাক দেওয়া হবে। সহজ কাজ কয়টি? 4টি। 1 নম্বর 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানের রোজা, 3 নম্বর স্বামীকে মান্যগণ্য করা, স্বামীর কথা মানা, আর 4 নম্বর হলো পর্দায় থাকা। আর যদি মনে করে এরকম মহিলা হয় যার চেহারাটা একটু ভালো, সে জমিনে চলার সময় ধারণা করে আমি কি জমিনে আছি না উপর দিয়ে চলছি। মা বোনরা যেটা রাগ দিব আমার উপর, ওর যদি চেহারাটা একটু ভালো হয়েছে, ও কি জমিনের উপর আছে না জমিনের উপর দিয়ে চলতে সে নিজেই বোঝে না। পর্দা তো দূরের কথা। মাগো সাবধান হয়ে যান। হুজুর বলেন, আমি যখন জান্নাত জাহান্নাম সফর করি মেরাজের রজনীতে, আমি 5 ধরনের নারীকে দেখেছি। আম্মা জান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাচ্ছিলেন। হযরত আলী এবং ফাতেমা 2 জন নবীর সাথে দেখা করার জন্য ঘর থেকে বের হয়ে গেলেন। চলো আজকে আব্বার সাথে সাক্ষাৎ করে আসি। তো 2 জনই গেছে, স্বামী এবং স্ত্রী, হযরত আলী এবং তার স্ত্রী ফাতেমা, মানে নবী আলাইহিস সালামের জামাই এবং সর্বশেষ কনিষ্ঠ সন্তান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 2 জন গেছেন নবীর দরবারে। দেখেন নবী গিয়ে দেখেন, নবীর কাছে পৌঁছার আগেই দেখেন নবী আলাইহিস সালামের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। চোখ দিয়ে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে, শরীর ভিজে যাচ্ছে কান্নার কারণে।
হযরত আলী প্রথমে গিয়ে সালাম দিয়ে বলেছেন, আব্বাজান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাপ আপনার উপর উৎসর্গ হয়ে যাক, কুরবান হয়ে যাক, আপনি কেন কাঁদছেন গো? ফাতেমা বললেন, আব্বা গো, কি কারণে আপনি কাঁদছেন, ব্যাপারটা কি একটু খুলে বলেন। হুজুর চোখের পানি ছেড়ে বললেন, আলী রে, ও ফাতেমা, ভালো করে শোনো, আমি মেরাজের রজনীতে জান্নাত দেখেছি এবং জাহান্নামী দেখেছি রে। এরে আলী, রে ফাতেমা, জান্নাত দেখেছি, জাহান্নামও আমি দেখেছি রে। আমি জাহান্নাম যখন দেখি, দর্শন করি, আমি সেইখানে মহিলাদের সংখ্যা বেশি দেখেছি, আর 5 শ্রেণীর মহিলাকে আমি কঠোর শাস্তি দেখেছি, যার কারণে ওই ভয়ে আমার উম্মতের নারীরা জাহান্নামের এই শাস্তি চলছে, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমি দেখেছি গো মা, এই জন্য আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাইছে, আমার কান্নার আওয়াজ। ফাতেমা উঠে দাঁড়িয়ে গেলেন, আব্বাজান, কি মেহেরবানি করে কি বয়ান করতে পারবেন কি কারণে শাস্তি হচ্ছে? হুজুর বললেন, আম্মা বসো এখানে। ফাতেমা শোনো, আলী শোনো, আমি যখন জাহান্নাম দর্শন করি, আমি যখন জাহান্নামটা দেখি, আমি নজর দিয়ে দেখি জাহান্নামের ভিতরে মহিলাদের লম্বা চুলের উপর, চুলের সাথে জাহান্নামে ঝুলন্ত অবস্থায়। আলী রে ফাতেমা, আমি জাহান্নামে কিছু মহিলাদেরকে এরকম দেখেছি। একটু চিন্তা করেন, চিন্তা করার জন্য বলছি। মা বোনরা গভীর মনোযোগ। মা বোনরা চিন্তা করবে, আরে ওয়াজ খালি পুরুষের জন্য হয়ে গেল, আমাদের ওয়াজটা হলো না। এই জন্য মা বোনদের কিছু কথা বলার দরকার আছে, আছে না নাই? চিন্তা করে দেখেন, একটা মহিলাকে যদি চুলের সাথে ঝুলে রাখা হয়, তাহলে কেমন শাস্তি হতে হবে, এটা আন্দাজ করেন। শুধু তাই নয়, জাহান্নামের ফুটন্ত পানির মতন তার অবস্থা টকবক করছে। এরপর জাহান্নাম 3টি শাস্তি একসাথে হচ্ছে। এক হলো ঝুলন্ত চুলের সাথে, 2 নম্বর মাথা টকবক করছে গরমের কারণে, উত্তপ্তের কারণে, আর 3 নম্বর হলো জাহান্নামের ভিতরে 3টি শাস্তি হচ্ছে। 2 নম্বর মহিলার শাস্তির কথা নবী বললেন, ফাতেমা রে আলী, ভালো করে শোনো। 2 নম্বর যে মহিলাকে আমরা দেখেছি, ওই মহিলার দেখেছি জিহ্বার ভিতরে লোহার শিক ঢুকিয়ে তাকে জাহান্নামের ভিতর টানিয়ে রাখা হয়েছে। দেখবেন যারা গোশত বিক্রি করেন, গোশতের ভিতর দিয়ে লোহা ঢুকিয়ে, শিক ঢুকিয়ে ঝুলন্ত অবস্থায় রাখে। একটু আন্দাজ করেন, শরীরের মাথা থেকে পা পর্যন্ত যতগুলি অঙ্গ আমার আল্লাহ দিয়েছেন, সমস্ত অঙ্গের ভিতরে সবচাইতে লাজুক একটি অংশ, তা হলো জিহ্বা। এর মতো নরম জিনিস নাই, আবার এর মতো গরম কামও আর কিছু নাই। এটা নরম জিনিস, কিন্তু এর কামটা খুব গরম। এই জিহ্বা দিয়ে, জবান দিয়ে কোন মানুষের এমন ভাবে আঘাত করে, কোরাল দিয়ে কোপ দিলে ওই আঘাতটা কিছুদিন পরে মিশে যায়, এটা মনেই থাকে না। কিন্তু কোন মানুষকে জবান দিয়ে যদি কষ্ট দেয়, ওই কষ্টের কথা তার মৃত্যু পর্যন্ত সে ভুলতে পারে না। কথা ঠিক কিনা? মৃত্যু পর্যন্ত সেটা সে বলতে পারে না, কঠিন অবস্থা। এ ফাতেমা রে, ভালো করে শোনালি, আমার মা বোনরা ভালো করে নজর দিবেন, খেয়াল করবেন। সবচাইতে লাজুক একটি অঙ্গ হলো জিহ্বা। জিহ্বার ভিতরে লোহার শিক দিয়ে ঝুলন্ত অবস্থা। আন্দাজ করেন বুঝার জন্য, একটি মানুষকে যদি জিহ্বার সাথে টানা দিয়ে ঝুলিয়ে রাখা হয়, তাহলে কেমন তার শাস্তি হতে পারে। আবার জাহান্নামে শুধু তাই নয়, তার গলার ভিতর দিয়ে গরম পানি ঢালা হইতেছে। এ আলী, ফাতেমা, ভালো করে শোনো। 3 নম্বর, আমি কিছু মহিলাদেরকে জাহান্নামে দেখেছি, ওদের হাত 2টি কপালের সাথে বাঁধা, আর পা 2টি হলো সিনার সাথে বাঁধা। আর 4 নম্বর হলো, আমি কিছু মহিলাকে জাহান্নামে দেখেছি, আলী, ফাতেমা রে,
ওদের চেহারাটা হলো শুকুরের মতন, আর পুরা বডিটা হলো গাধার মতন। আর 5 নম্বর আর 6 নম্বর আমি যে শাস্তি দেখেছি রে, তা হলো তার পুরা শরীরটাই কুকুরের মতন আকৃতি হয়ে গেছে, আর ওর গলার ভেতর দিয়ে আগুন প্রবেশ করানো হচ্ছে, আগুনগুলি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাইতেছে। আল্লাহু আকবার। ফাতেমা চোখের পানি ছেড়ে দিলেন, আলী ছেড়ে দিলেন চোখের পানি, ডাকতে বললেন, বাবা রে, শাস্তির কথা শুনেছি, অপরাধের কথা বলেন নাই। জিবরিল কিন্তু এইখানে অপরাধের কথা বলে দিয়েছিল। এই জন্য নবী বললেন, ফাতেমারে শুনে রাখো, কি কারণে তার এই শাস্তি দেওয়া হইতেছে, ভালো করে শোনো। 1 নম্বর, যাকে চুলের সাথে জাহান্নামের ভিতর ঝুলিয়ে রাখা হয়েছে, ওই মহিলাটা আর কেউ নয় রে, ও আমার উম্মতের ভিতরে এমন মহিলা যারা চুলটা ছেড়ে দিয়ে লম্বা করে রাস্তা দিয়ে ঘোরাঘুরি করতো, মানুষকে দেখাইতো দেখো আমার লম্বা চুল আছে, পর্দা করতো না। ওই চুলগুলি আমার আল্লাহ জাহান্নামের সাথে ঝুলন্ত অবস্থায় রেখেছে। এই জন্য মা বোন গভীর মনোযোগ, কখনো বাড়ির বাহিরে বাহির হইলে খবরদার, মা তোমার চুল যেন পরপুরুষ না দেখতে পারে। তোমার এই চুলের এটাও কিন্তু পর্দা। মহিলাদের শুধু চেহারা, কবজার পায়ের পাতায় তার চেহারা, এটা হলো পর্দার বাহিরের অংশ, যেটা নামাজে খোলা থাকতে পারে। বাহিরে কিন্তু আবার না, নামাজে খোলা থাকতে পারে, কিন্তু নামাজের ভিতরে যদি চুলের 1/3 অংশ যদি 3 তসবিহ পরিমাণ খোলা থাকে, তাহলে তার নামাজ বাতিল হয়ে যাবে। বুঝাইতে পারলাম না? মহিলাদের নামাজে যতটুকু সতর রয়েছে, ওই সতরের 1/3 অংশ যদি 3 তসবিহ পরিমাণ খোলা থাকে, তাহলে তার নামাজ শেষ। ফাতেমা ভালো করে শোনেন, ওই চুলগুলি দিয়ে তাদের টানানো হয়েছে, তাদের অপরাধ হলো তারা যখন বাহিরে যাইতো তখন তাদের চুলটা লম্বা করে বের করে যাইতো। শুধু তাই নয়, চুলের ভিতর আলকাতরা দিয়ে চুলকে বককাটিং করে, চুলকে লম্বা করে বড় করে ফুলিয়ে তারা উটের ঘাড়ের মতন করে তারা বের হইতো। সংক্ষেপে বলছি, 2 নম্বর শাস্তির কথা ফাতেমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর যাকে শাস্তির কথা বলেছেন, তার অপরাধটা সম্পর্কে একটু আমাদেরকে ধারণা দিয়ে দেন। নবী আলাইহিস সালাম বললেন, ফাতেমা ভালো করে শোনো, যাকে জাহান্নামের ভিতর জিহ্বার ভিতরে লোহার শিক দিয়ে টানানো হয়েছে, তার অপরাধটা সম্পর্কে শুনে রাখো। ও জিহ্বাটা নরম হতে পারে, কিন্তু তার কাজটা হলো এমন গরম। ও অ্যাঙ্গেল দিয়ে স্বামীর সাথে এমন ভাবে কথা বলতো, স্বামীর দিলের ভিতর আঘাত লাগতো। এক কথায় সে তার জবান দিয়ে স্বামীকে কষ্ট দিত, স্বামীর লাশ শুকরিয়া আদায় করতো। আছে না এরকম মা বোনেরা? প্রতিদিন পান নিয়ে আসছে বাজার থেকে, আজকে পান আনার কথা মনে নাই। যারা পান খায়, প্রতিদিন পান আনছে, আজকে পান আনার কথা খেয়াল নাই। হঠাৎ করে চলে আসে, আমার পান কই? আহারে, আমার তো মনে ছিল না। কোন দিনই তোমার মনে ছিল? সারা জীবনই তাই কাজ করলে, হালাকে আজকেই পানটা আনে নাই। তাহলে একটা নরম জিনিস দিয়ে স্বামীকে কঠোর ভাবে আঘাত দিল, এটা কেমন যেন কুড়াল দিয়ে আঘাত দেওয়ার মতন আঘাত দিল, কঠিন শাস্তি দিল স্বামীকে। জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত নারী যাদের জিহ্বার ভিতরে লোহা দিয়ে টানানো হয়েছে, ঝুলন্ত অবস্থায় দেখলেন, এরা তাদের জবান দিয়ে তাদের স্বামীকে তারা আঘাত করত, স্বামীর নাফরমানি করত। মা বোনের আগো, তোমার স্বামী কালো হোক আর ধলা হোক আর ল্যাংড়া হোক, এটা তোমার কাছেই কিন্তু স্বর্ণ। এর নিয়ে তোমার সারা জীবন সংসার করা লাগবে। শুধু তাই না, স্বামী হিসাবে তারে মানা লাগবে, তারে আদর্শ দেখাইতে হবে তোমাকে। স্বামী কারে বলে, স্বামীর খেদমত কারে বলে, এটা তোমারে বোঝাই দিতে হবে। একবার তো এরকম ঘটনা ঘটে গেল, হযরত ফাতেমা আলীকে কষ্ট দিল, কষ্ট দিয়ে আব্বার কাছে চলে গেল। নবী বললেন, ফাতেমা রাত রাত দেখা যায়? বলে, হক, ব্যাপার কি?
বলে ব্যাপার হলো আলীর সাথে ঝগড়া হয়ে গেছে। নবী বললেন তাহলে তুমি আমার বাড়ি থেকে চলে যাও, যত সময় পর্যন্ত আলী তোমার স্বামীকে খুশি না করতে পারবে অত সময় পর্যন্ত আমার বাড়ি তোমার জায়গা হবে না। হইতে পারো তুমি আমার কন্যা, কিন্তু আলী তোমার স্বামী। এই জন্য হুজুর বলেন যদি আল্লাহ ছাড়া কারো সিজদা দেওয়ার অনুমতি থাকতো তাহলে মা বোনদের বলা হতো মা গো মা তুমি তোমার স্বামীকে সিজদা করো। কাজে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার অনুমতি নাই, বিদায় এই হুকুম আর জারি হয় নাই। কিন্তু মাজারে সিজদা দেওয়া বন্ধ হয় নাই, এখনো জারি আছে। তাহলে গুনাহ কবিরা কাবিরা শিরক, আর এই ধরনের শিরকের সাথে যারা জড়িত আল্লাহ পাক তাদের ক্ষমা করবেন না। কঠিন অবস্থা। আল্লাহ পাক বলেছেন ইন্নাশ শিরকা লাযুলুমুন আযীম। শিরক এটা বড় মারাত্মক ধরনের, বড় কঠিন গুনাহ। এই ধরনের কোথায় যদি মাজারে সিজদা হয় পাশ কেটে দেওয়ার চিন্তা করবেন না, সেটা বাধা দেওয়ার চেষ্টা করবেন। হাদিসে আল্লাহর হাবিব বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবি ওয়া যালিকা দাফুল ঈমান। আল্লাহর হাবিব বলেন যখন তোমার সামনে কোনো অন্যায় কাজ তুমি দেখবা সেটা তুমি হাতের দ্বারা বাধা প্রদান করবা। এটা যদি তোমার সাধ্য না কুলায় তাহলে জবান দ্বারা সেটাকে নিষেধ করবা। এটাও যদি সম্ভাবনা হয় তবে মনে মনে ঘৃণা করতে পারবে, কিন্তু এটা হলো আযাফুল ঈমান, এটা হলো ঈমানের সবচাইতে নিচের তবকা। এই জন্য কোথায় অন্যায় দেখলে সর্বপ্রথম হাত দিয়ে বাধা দেওয়া, আর না হইলে দ্বিতীয় পর্যায় হলো জবান দ্বারা তাকে নিষেধ করা। আপনি মসজিদে নামাজ পড়বেন আর আপনার বাড়িতে ডগর ডগর বাজবে, আপনি একটা তাসবিহ টানা নিয়ে মসজিদে থাকবেন, এত সস্তা জান্নাত না। হ্যাঁ, এটা বড় কঠিন। বুড়া যায় মসজিদে বসে কয় বাড়িতে নাই, চাচা বলে না তোমার চাচা মসজিদে, চাচা এখানে কা। শোনো না, বাড়ির ভিতর যে আওয়াজ, ডেকসেটের যে আওয়াজ, আওয়াজের কারণে বাড়িতে থাকা সম্ভব হলো না, এই জন্য তাসবিহটা টানা নিয়ে মসজিদে আসছে। দেখছেন ব্যাপারটা? আবার মসজিদে আগুন কিরে বই আছে। শুধু তাই নয়, মসজিদের আগের কাতারে জায়গা নিয়ে বসে থাকে। মনে রাখবেন বাড়ির ভিতরে অন্যায় কাজ আপনি তাসবিহ ডানা নিয়ে বসে থাকবেন, কাজ হবে না। এলান হলো, আল্লাহ বললেন যা ফেরেশতা অমুক এলাকার ভিতরে শাস্তি দে। হাদিসে কুদুসির ভিতরে এসেছে হযরত জিবরাইল বললেন আল্লাহ শাস্তি দেব বটে, কিন্তু কথা আছে একটা। বলে কথা কি? ওই এলাকার ভিতর তোমার একজন বান্দা আছে, সব সময় মসজিদে থাকে, তাসবিহ দানা তার হাতের ভিতরে আছে, তোমার একজন আবেদ বান্দা আছে। বলে তাই নাকি? বলে তুমি যে শাস্তির কথা বলছো, জেরো জবর করার কথা বললে যে, বলে ওই এলাকায় শাস্তি দেবো কেমন করে? একজন বান্দা আছে তোমার, কঠিন বান্দা, সে সবসময় ইবাদতের ভিতরে থাকে, মসজিদেই থাকে সে। আল্লাহ বলে হেরে আগে ধর, হেরে আগে সাইজ কর। ও মসজিদে বসে থাকে, বাইরের কোনো খবর নাই, তার বাড়ির কোনো খবর নাই, সমাজের কোনো খবর নাই, নাফরমানে ভরপুর, তার চোখটাই দেখে একটু গেল না, সে মসজিদের ভিতর তাসবিহ দ্বারা টিপলেই ওরে আগে শাস্তি দে, পরে বাকিগুলো দেবে। এই জন্য মা বোনরা গভীর মনোযোগ, জবান দিয়ে খবরদার স্বামীকে কষ্ট দিবেন না, যার কারণে আপনার কথাটা দেবে আপনার স্বামী কষ্ট পাবে, এমন যেন না হয়, খেয়াল রাখবেন। 3 নম্বর হলো যাদের শাস্তি দেওয়া হইতেছে, রাসূল বললেন ফাতেমারে শুনে রাখুন, 3 নম্বর যাদের শাস্তি দেওয়া হইতেছে ওদের কপালের ভিতর 2টা হাত বেঁধে রাখা হয়েছে, আর সিনার সাথে 2টা পা বেঁধে তাদের শাস্তি দেওয়া হইতেছে, আর জাহান্নামের গরম পানি তাদের গলার ভিতরে ঢেলে দেওয়া হইতেছে, মুখ দিয়ে ঢেলে দেওয়া হইতেছে। হযরত জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ, ওদের শাস্তি হওয়ার কারণ হলো, ওদের শাস্তির কারণ হলো ওদের নিজ নিজ স্বামী আছে বলে বটে, কিন্তু ওরা স্বামী ছেড়ে পর পুরুষের সাথে তারা চলে গেছে, পরকিয়া করেছে তারা। ওদের কারণে
ওদের কারণে সমাজ নষ্ট, জাতি নষ্ট। এই জন্য সমাজে যদি একজন নারী ভালো হয়, হাজার পুরুষ থেকে সে ভালো। আর একজন নারী যদি খারাপ হয়, তাহলে হাজার পুরুষ থেকে সে নারীটা হলো খারাপ। শোনা যায়, দেখা যায়, বোঝা যায় সমাজে এমন আছে 3টা সন্তান ফেলে সে গেছে গা। কই গেছে রে বলে, হ্যাঁ গেছে। না আপনাদের এলাকায় নাই, সব এলাকাতেই আছে। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, না গভীর মনোযোগ। 4 নম্বর শাস্তির কথা বললেন, যাদের স্তনের সাথে লোহার ছিদ্রকে জাহান্নামের ভিতর রাখা হয়েছে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের শাস্তির কারণটা হলো এই মহিলারা হচ্ছে, ওদের যে গোসলগুলি ফরজ রয়েছে, ফরজ গোসলগুলি তারা করে নাই। নাপাক অবস্থায় তারা সময় অতিবাহিত করেছেন। যখনই তার গোসল হয়েছে ফরজ, কিন্তু সে ফরজ গোসলটা আদায় করে নাই, যার কারণে তাদের এইভাবে ঝুলন্ত অবস্থা রাখা হয়েছে। আর 5 নম্বর শাস্তি হলো তাদের, যাদের চেহারাটা হলো শুয়োরের মতো, সারা বডিটা হলো গাধার মতন। তাদের অপরাধ সম্পর্কে যখন জিজ্ঞাসা করা হলো, ফাতেমা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বাজান গো, তাদের শাস্তির হওয়ার কারণ কি? তখন আল্লাহর হাবিব বললেন, আমি মিরাজের রজনীতে জিবরাইলকে জিজ্ঞাসা করেছিলাম। তখন জিবরাইল এই কথাটাই বলেছিল যে তাদের অপরাধটা হলো ওরা সগলখড়ি করত, মানুষের গীবাত করত, সগলখড়ি করত, মানুষের দোষ চর্চা করত, মানুষের গীবাত করত, যারই কারণে তাদের এই শাস্তি দেওয়া হইতেছে। ওরা মানুষের বদনাম করত পিছনে, যারে বলা হয় গীবাত করা, দোষ চর্চা করত, এই শাস্তি হচ্ছে তার। এই গুণটা শুধু মহিলারা না, মা বোনদের এই অপরাধটা আছে। শুধু তাই না, পুরুষেরও আছে না নাই? কাজেই পুরুষের এই অপরাধটা রয়েছে। ওরা পুরুষের পিছনে আর এক পুরুষের বদনাম করতে থাকে। 3 জন বসেছিল এক জায়গায়, 3 জন মিলে এক পুরুষের তারা গীবাত করা শুরু করলো। 3 জনের ভিতর থেকে যদি একজন উঠে যায়, বাকি 2 জন তার বদনাম শুরু করে দেয়। বুঝাইতে পারলাম কিনা? একটু বুঝাই ভালো করে। 3 জন বসে চা খাচ্ছিল, এই 3 জনই অপর একজনের গীবাত করতেছিল। ওই 3 জনের ভিতর থেকে একজন উঠে চলে গেছে। চলে যাওয়ার পরে বাকি 2 জন আছে, বাকি 2 জন আবার যে উঠে গেল তার গীবাত শুরু করে দিল। 4 হোস্টেলে বসেই। এই জন্য বাজারে সবসময় কম দেওয়ার চিন্তা করবেন, বুঝতে পারলেন? আর 6 নম্বর হলো তাদের শাস্তির কারণ হলো, 6 নম্বর শাস্তি হলো এই সমস্ত মহিলারা মিথ্যা কথা বলতো। মিথ্যা কথার গুণটা পুরুষেরও আছে, মহিলারও আছে। তবে মহিলারা ঝটপটা মিথ্যা কথা বলতে পারে, ওরা মিথ্যা কথা বলে। আল্লাহর হাবিব বললেন, ফাতেমারে শুনে রাখো, ওরা মিথ্যা কথা বলার কারণে ওদের শরীর কুকুরের মতো হয়ে গেছে। আর ওদের মুখের ভিতরে দিয়ে আগুন প্রবেশ করানো হচ্ছে, আর আগুনটা পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাইতেছে। এই ধরনের অপরাধ যেন আমাদের মা বোনরা তোমরা করিও না, খবরদার। রাসূল বলেন, এই ধরনের শাস্তি আমি জাহান্নামে দেখে এসেছি। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো ভয়ঙ্কর শাস্তির কথা আমাদের শোনাইলেন। তারা 2 জন বললেন, আমরা আপনার কাছ থেকে শুনলাম এই ধরনের অপরাধ থেকে আমরা বিরত থাকবো, এবং আমাদের খান থেকে শুরু হয়ে আনিয়ালা যত উম্মত আসবে সমস্ত উম্মতেরা এই ধরনের অপরাধ থেকে যেন বিরত থাকে। তাহলে চলে গেলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হুজুর এসে গেছেন। জাকারিয়া আলাইহিস সালামের আয়াতে চলে গেলেন মারিয়াম। সর্বশেষ কথা চলে আসি, জাকারিয়া সালাম তাকে তো মেহরাবের ভিতর তালা দিয়ে বের হয়ে চলে যান। এসে দেখেন রং বেরঙের খানা। জিজ্ঞাসা করে, ব্যাপার কি মারিয়াম? ক্বালা ইয়া মারয়ামু আন্না লাকি হাযা, তোমার সামনে এই ধরনের খানা কোত্থেকে এলো, ব্যাপার কি?
আমি তো তোমার ঘরের ভিতর রেখে গিয়েছিলাম, এই ধরনের ফল কোথা থেকে তোমার কাছে আসলো? যে সময় যে মৌসুম নাই সময় ফল তোমার কাছে কোত্থেকে এলো? মারিয়াম জবাব দিয়ে দিল, আল্লাহর বান্দি, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ পাক যাকে রিজিক দেন কেউ তার রিজিক বাঁধায় রাখতে পারে না। কাজেই বুঝাইলেন এটা আল্লাহর পক্ষ থেকে আমার কাছে এসেছে। রং বেরঙের ফল ফুল যা দেখেন সব আল্লাহর পক্ষ থেকে আমার নিকট এসেছে। কাজেই আল্লাহ পাক হলেন আমাদের সব রিজিকের মালিক। আসুন আমার পুরো আলোচনার ভিতর যেটা আমাদের করণীয় এসেছিল সেটা করব, যেটা বর্জনীয় এসেছিল সেটা আমরা বাদ দিয়ে দেব। আল্লাহ পাক উক্ত কথাগুলির উপর আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।